ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এত প্রকার দুর্বলতা এবং ত্রুটি সহকারে সেগুলো থাকা সত্ত্বেও এরকম একটা গুরুত্বপূর্ণ ইলমের মজলিস, জিকিরের মজলিস, দ্বীনের মজলিসে বসার এবং কিছু কথাবার্তা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে মৌলিকভাবে দুটো জিনিসের সমন্বয় করে সৃষ্টি করেছেন। আমরা এখানে যারা আছি আমাদের সবার মধ্যে রূহ নামক একটা জিনিস আছে, প্রাণ, আত্মা। আর এর পাশাপাশি আমাদের দেহগুলো গঠিত হয়েছে আনাসিরা আরবা, মৌলিক উপাদান, আগুন, পানি, মাটি, বাতাস, যার মধ্যে মাটিটা প্রবল। এই জিনিসগুলোর সমন্বয়ে আমাদের দেহটাকে গঠন করা হয়েছে। দেহ এবং আত্মা উভয়টা যখন ঠিক থাকে তখন সেই মানুষটাকে আমরা একজন প্রকৃত মানুষ, সুস্থ মানুষ, জীবিত মানুষ বলি। যখন তার মধ্যে শুধুমাত্র এই বাহ্যিক জিনিসগুলো থাকে, মাটির প্রকাশ থাকে, দেহ থাকে, কিন্তু ভেতরে আত্মা থাকে না, প্রাণ থাকে না, তখন সেই ব্যক্তিকে আমরা জীবিত বা সুস্থ মানুষ বলি না, তাকে আমরা মৃত মানুষ বলি। তো আল্লাহ তাআলা এই দুই ধরনের উপাদানের সমন্বয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সবার ভেতরে রূহ দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের সবার দেহ দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা রূহকে সৃষ্টি করেছেন ভিন্ন উপাদান থেকে, দেহকে সৃষ্টি করেছেন ভিন্ন উপাদান থেকে। দেহের উপাদান তো আমরা জানি, এই যেগুলো বলা হয় মৌলিক উপাদান, আনাসির বা আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু রূহের উপাদান কি? কিসের দ্বারা রূহকে বানানো হয়েছে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী এই মুশরিকরা এসে আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, রূহ কি জিনিস? কুল আর-রূহু মিন আমরি রাব্বি, আপনি তাদের জবাবে একটা কথাই বলুন যে রূহ হলো আমার প্রতিপালকের আদেশ। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে। সকল বস্তুর স্বরূপ তোমরা চাইলেও কোনোদিন উদ্ঘাটন করতে পারবে না, উদ্ভাবন করতে পারবে না, এই শক্তি তোমাদেরকে দেওয়া হয়নি। তোমাদের কিছু দুর্বলতা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তো আল্লাহ তাআলা রূহকে বানিয়েছেন ঊর্ধ্ব জগতের উপাদানের দ্বারা, আমাদের এই পৃথিবীর উপাদানের দ্বারা না, ঊর্ধ্ব জগতের উপাদানের দ্বারা। রূহ হলো এক প্রকার শক্তি, যেহেতু ঊর্ধ্ব জগতের উপাদান, এজন্য পৃথিবীর কোনো গবেষণা এটাকে অনুভব করতে পারে না, কারণ এর অনুরূপ কোনো জিনিস না কখনো দেখেছে, না কখনো শুনেছে, না তার সামনে এর কোনো নজির বা কোনো দৃষ্টান্ত আছে। তো দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে দুটো জিনিসের সমন্বয়ে বানালেন, রূহ দিলেন, দেহ দিলেন। কিন্তু রূহের উপাদান হলো ঊর্ধ্ব জগতের উপাদান, আর দেহের উপাদান হলো নিম্ন জগতের উপাদান। তার মানে আমাদের সত্তার মধ্যেই ঊর্ধ্ব জগতের উপাদানও আছে, নিম্ন জগতের উপাদানও আছে। তো ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে শুধুমাত্র ঊর্ধ্ব জগতের উপাদানের দ্বারা। আমরা জানি খুলিকু মিন নূর, তাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে, ঊর্ধ্ব জগতের উপাদান। আর প্রাণী জগৎ, যত প্রাণী আছে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে নিম্ন জগতের উপাদান তাদের দেহে ব্যবহার করা হয়েছে, শরীরে ব্যবহার করা হয়েছে। তো এই যে ফেরেশতা যারা রয়েছে, ফেরেশতাদের মধ্যে এক ধরনের উপাদান, প্রাণীদের মধ্যে এক ধরনের উপাদান। আল্লাহ তাআলা মানুষের মধ্যে দুটো সমন্বয় করে দিলেন, ঊর্ধ্ব জগতের উপাদানও রেখে দিলেন, নিম্ন জগতের উপাদানও রেখে দিলেন। এখন ঊর্ধ্ব জগতের উপাদানের কিছু বৈশিষ্ট্য আছে, নিম্ন জগতের উপাদানের কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতারা আপত্তি করেছিল কিনা? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। ফেরেশতারা কৌতূহলী হয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিল, এটা ঠিক আপত্তি ছিল না, জানার জন্য কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিল। অন্যথায় আল্লাহর উপর আপত্তি করার সাহস কার আছে? তারা জিজ্ঞেস করেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন জাতি বানাতে যাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, নৈরাজ্য সৃষ্টি করবে, আর ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে? আমরা তো কত ধরনের খারাপ কাজই করি, কিন্তু ফেরেশতারা দুটো স্বভাবের কথা উল্লেখ করছেন। দুনিয়ার মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, এক নম্বর, ওয়া ইয়াসফিকুদ দিমা, দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে। তার মানে হলো আল্লাহ যদি ইবাদতের জন্যই আপনি মানুষকে সৃষ্টি করেন, আমরা তো ইবাদত করার জন্য আছি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা সহ আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। আমাদের চাইতে বেশি ইবাদত কে করতে পারবে? লম্বা লম্বা হায়াত আমাদের আছে, আমাদের খানা পিনার চাহিদা নাই, স্ত্রীর চাহিদা নাই, যৌন চাহিদা, পেটের চাহিদা, কোনো প্রকার চাহিদা নাই, সবসময় আপনার ইবাদতের রত আছি। যদি ইবাদত করার জন্যই কোনো জাতি বানাতে হয় আমরা আছি। লাব্বাইক,
কিন্তু আপনি এমন জাতি বানাতে যাচ্ছেন যাদের মধ্যে দুটো খারাপ স্বভাব দেখতে পাচ্ছি। একটা হলো ফাসাদ সৃষ্টি করবে। কেন করবে? কারণ তাদের মধ্যে রাগ, এই শাহওয়াত থাকবে, উত্তেজনা থাকবে। শাহওয়াত, কুমন্ত্রণা, উত্তেজনা। মানুষের মধ্যে দুই ধরনের শাহওয়াত থাকে মৌলিকভাবে, পেটের শাহওয়াত, লজ্জাস্থানের শাহওয়াত। পেটের শাহওয়াতের কারণে আমরা অনেক ধরনের ফাসাদ দুনিয়াতে সৃষ্টি করি, চুরি, ডাকাতি, রাহাজানি, বিভিন্ন প্রকার দুর্নীতি, অনেক কিছুই আমরা করি পেটের জন্য। আর লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করার জন্য জিনা, ব্যভিচার, ধর্ষণ, অনেক ধরনের অপরাধ আমরা করি। তো দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে কেন? তাদের মধ্যে শাহওয়াত থাকবে। আর রক্তপাত কেন করবে? তাদের মধ্যে রাগ থাকবে। তো এই যে শাহওয়াত এবং রাগ, এ দুটো হলো নিম্ন জগতের উপাদানের বৈশিষ্ট্য। যদি শুধুমাত্র রূহ দিয়ে আল্লাহ মানুষ বানাতেন আপত্তির দরকার পড়তো না, কারণ ফেরেশতাদেরকে রূহ নেই, তাদেরকেও তো ঊর্ধ্ব জগতের উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে, নূর থেকে। নূরও ঊর্ধ্ব জগতের উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে, রূহকে ঊর্ধ্ব জগতের উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে, এর উপর তাদের আপত্তি নেই। তা আমরা যে কোনো মানুষকে দেখি তার মধ্যে মৌলিকভাবে তিনটা শক্তি থাকে। একটা হলো আকলের শক্তি, বিবেকের শক্তি। একটা পশুর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছেন, তাকে বিবেক দেননি। যেহেতু বিবেক দিয়েছেন, এজন্য আমাকে শরীয়ত মানতে বলেছেন। যতদিন এই বিবেক পরিপূর্ণ হয় না, আল্লাহ মানতে বলেননি। নাবালিগের উপরকে আল্লাহ নামাজ দিয়েছেন, রোজা, হজ, যাকাত কোনো বিধান দিয়েছেন? কেন? তার আকল, তার বিবেক এখনো পরিপূর্ণ হয়নি। যখন বিবেক পরিপূর্ণ হবে, আল্লাহ তাআলা তখন তাকেও দিয়ে দেবে। মহিলাদেরকে আল্লাহ তাআলা কিছু বিধান কম দিয়েছেন, কিছু সাইড থেকে তাদেরকে আলাদা রাখা হয়েছে। জিহাদের বিধান মহিলাদেরকে দেওয়া হয়নি, ইসলামী রাষ্ট্র পরিচালনার বিধান মহিলাদেরকে দেওয়া হয়নি, এগুলো থেকে আলাদা রাখা হয়েছে। কেন? তাদেরকে আকল একটু কম, তুলনামূলক কম দেওয়া হয়েছে। তো এই আকলের কারণে আল্লাহ আমাদেরকে শরীয়ত দিয়েছেন। অপরদিকে পশু, পাখি, প্রাণী, আল্লাহ তাআলা তাদেরকে শরীয়ত মানার, নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আমরা করি সব ক্ষেত্রে সুন্নাহ পালন, এরকম কোনো বিধান আল্লাহ তাদের উপর চাপাননি, তাদেরকে শরীয়তের মুকাল্লাফ বানাননি। তো তিন ধরনের শক্তি দিয়েছেন। এক নম্বর বিবেকের শক্তি। দুই নম্বর হলো আমাদের মধ্যে রাগ আছে, ওয়াসফিকুদ্দিমা, রক্তপাত করি। আর তিন নম্বর হলো আমাদের মধ্যে উত্তেজনা আছে, যৌন উত্তেজনা হোক আর পেটের চাহিদা হোক, যে কোনো উত্তেজনাই হোক। তো ফেরেশতাদের আপত্তি বিবেকের উপর ছিল না। তারা বলেনি, হে আল্লাহ, এমন জাতি কেন বানাতে যাচ্ছেন যারা বিবেক দিয়ে বিভিন্ন জিনিস উদ্ঘাটন করবে, তারা সায়েন্সকে কাজে লাগিয়ে অনেক আবিষ্কার মানুষের সামনে নিয়ে আসবে? কথা বলেনি। তাদের তিন শক্তির মধ্যে দুই শক্তির উপর আপত্তি ছিল, রাগের উপর আপত্তি ছিল আর শাহওয়াতের উপর আপত্তি ছিল, কিন্তু বিবেকের উপর আপত্তি করেনি। বিবেক তো আল্লাহ তাআলা তাদেরকেও দিয়েছেন বলেই তারা আল্লাহ তাআলার ইবাদত করে, রব চাহে জীবন যাপন করে। তো যেটা বলছিলাম, তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দুই জিনিসের উপাদান দ্বারা সৃষ্টি করেছেন, দুটোর চাহিদা স্বাভাবিকভাবেই ভিন্ন থাকবে, দ্বিমুখী থাকবে। আমার নিম্ন জগতের উপাদান আমাকে একদিকে ডাকবে, ঊর্ধ্ব জগতের উপাদান আরেকদিকে ডাকবে। নিম্ন জগতের উপাদান আমাকে বলবে, গরু যেভাবে আহার করে, যেখানে পায় সেখানেই খায়, তুমিও সেভাবে জীবনযাপন করো। কুকুর যেভাবে তার যৌন চাহিদা নিবারণ করে, তুমিও সেভাবে যৌন চাহিদা নিবারণ করো। প্রয়োজন হলে তোমার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, সেই বাধাকে সরিয়ে দাও, তাকে হত্যা করো, আহত করো, পিটিয়ে তাকে বিছানায় ফেলে রাখো। অপরদিকে আমার আত্মা, আমার রূহ যেহেতু ঊর্ধ্ব জগতের উপাদান থেকে সৃষ্টি, আমার রূহ আমাকে আমার রহমানের ইবাদতের দিকে রাখে। হাদিসে বলা হয়েছে প্রত্যেক মানুষের সঙ্গে দুইজন সঙ্গী নিযুক্ত করে দেওয়া হয়েছে। একজন সঙ্গীর নাম হলো ফেরেশতা, আর একজন সঙ্গীর নাম হলো শয়তান। ফেরেশতা আমাদেরকে ভালো কাজের দিকে উৎসাহিত করে, শয়তান আমাদেরকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে। আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, প্রথম যখন একটা গুনাহ আপনি করছেন, জীবনের প্রথম চুরি, জীবনের প্রথম জিনা, জীবনের প্রথম কুদৃষ্টি, তখন আপনার ভেতর থেকে এক ধরনের বাধা অনুভব করছেন কিনা? এই বাধাটা কোত্থেকে আসছে? আমাদের রূহ থেকে আসছে। সেই ফেরেশতা আমার রূহের উপর এই মেহনত চালাচ্ছে যে কেন আসছে ভিতর থেকে এই প্রেরণাটা। যেহেতু আমার রূহকে আল্লাহ ঊর্ধ্ব জগতের উপাদান দিয়ে বানিয়েছেন, আর ঊর্ধ্ব জগৎ আমাকে আল্লাহর দিকে আহ্বান করে, আর নিম্ন জগতের উপাদানও যেহেতু আমাদের মধ্যে আছে, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলো আমাদেরকে তাদের বৈশিষ্ট্যের দিকে আহ্বান করে। তো এই দ্বিমুখী আহ্বানের মধ্যে আমি যদি ঊর্ধ্ব জগতের আহ্বানে সাড়া দেই, আমি সফল হব। যদি নিম্ন জগতের আহ্বানে সাড়া দিই, আমি ধ্বংস হব। আল্লাহ তাআলা রোজার বিধান দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করেছেন? আয়াতের শেষে কারণ বলে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো।
আচ্ছা, আল্লাহকে ভয় করার সঙ্গে রোজার কি সম্পর্ক? আল্লাহকে তো আমি ধ্যানে বসেও ভয় করতে পারি, রোজার বিধান দিয়ে আমাকে কেন আল্লাহকে ভয় করাতে হবে? এই রোজার সঙ্গে তারপর সম্পর্ক কোথায়? রোজার সঙ্গে তারপর সম্পর্ক হলো এখানে, আমি যখন রোজা রাখি আমার শরীরটা দুর্বল হয় কিনা? পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। রোজা কাকে বলে? 3 জিনিস থেকে বিরত থাকার নামই তো রোজা। খাবার খাবো না, পানি পান করবো না, যৌন চাহিদা পূরণ করবো না, এই 3 জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। তো আমি যখন 3 জিনিস থেকে বিরত থাকবো, আমার নিম্ন জগতের উপাদান দুর্বল হবে, আর যখন এটা দুর্বল হবে অটোমেটিক আমার ঊর্ধ্ব জগতের উপাদান শক্তিশালী হবে, আমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। কথা বোঝা যাচ্ছে তো নাকি? তো যেহেতু আমার মধ্যে দ্বিমুখী উপাদান আছে, দুনিয়ার মধ্যে আমাকে 2 জিনিস 2 দিকে রাখতে থাকবে। সূরাতুল বালাদের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, বান্দাকে আমি 2টো পথ প্রদর্শন করেছি। এক পথের নাম কোরআনের ভাষায় as-সিরাতুল মুস্তাকিম। নামাজে আমরা পাঠ করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতে মুস্তাকিম হলো জান্নাতের পথ। আরেক পথের নাম কোরআনের ভাষায় সিরাতুল জাহিম, জাহান্নামের পথ। তা আল্লাহ আমাদের সামনে 2টো পথ খুলে দিয়েছেন, একটা হলো জান্নাতের পথ, আরেকটা জাহান্নামের পথ। এবং আল্লাহ তাআলা আমি যেন জান্নাতের পথে চলতে পারি এর জন্য যত ধরনের ব্যবস্থা লাগে করে দিয়েছেন। আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত, হুদাল লিন নাস, সমগ্র বিশ্ব মানবতার জন্য হেদায়েত। পাশাপাশি কিতাব বুঝতে যদি কারো একটু মুশকিল হয়, বোঝার ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দেয়, বা কিতাবের মূলনীতি থেকে সে তার সমস্যার সমাধান বের না করতে পারে, তাহলে আল্লাহ তাআলা এর জন্য রাসূলও পাঠিয়ে দিয়েছেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী তোমার উপর কোরআন নাযিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, যেন তুমি মানুষের সামনে কোরআনকে ব্যাখ্যা করে দাও, সুস্পষ্ট করে দাও, মা নুযিলা ইলাইহিম, যে কোরআন তাদের উপর নাযিল করা হয়েছে। তো রাসূলও পাঠিয়েছেন, কিতাবও দিয়েছেন। রাসূল চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওয়ারিসে আম্বিয়া ধারা জারি রেখেছেন, যে ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি সালাফিন উদুলুহু, প্রত্যেক পরবর্তী প্রজন্ম, এখন যারা আছে তাদের পরে যারা আসবে, তাদের পরে যারা আসবে, প্রত্যেক পরবর্তী প্রজন্মের মধ্যে কিছু ইনসাফ পছন্দ লোককে আল্লাহ নির্বাচন করবেন, যারা এই নবীর রেখে যাওয়া মিরাজকে ধারণ করবে। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'উইল আল জাহিলিন। তো সিরাতে মুস্তাকিমের উপর থাকার জন্য ব্যবস্থা। অপরদিকে এইদিকে 2 জিনিস রাখা হয়েছে, কিতাব এবং নবী রাসূল। এর মোকাবেলায় জাহান্নামের পথ, সেখানেও 2 জিনিস রাখা হয়েছে, নফস যেটা আমাদের ভেতরের শত্রু, আর বাইরের শত্রু হলো শয়তান। শয়তান সেটা জিন শয়তান হোক আর মানুষ শয়তান হোক। ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিন শয়তানও কুমন্ত্রণা দেয়, মানুষ শয়তানও কুমন্ত্রণা দেয়। তো 2 দিকেই, এদিকেও কিতাব আছে, কোরআন আছে, আমাকে ডাকছে সিরাতে মুস্তাকিমের দিকে, বিপরীত সাইডে নফস আছে, শয়তান আছে, আমাকে ডাকছে জাহান্নামের দিকে। এদিকে আমার ভেতরে রূহ আছে, ঊর্ধ্ব জগতের উপাদান, আমাকে ডাকছে জান্নাতের দিকে। এর পাশাপাশি আমার মধ্যে দেহ আছে, নিম্ন জগতের উপাদান, আমাকে ডাকছে জাহান্নামের দিকে। যতদিন দুনিয়াতে থাকবো দেহকে আলাদা করে বাঁচতে পারবো? যে আমি রূহকে আলাদা করে ফেলবো আর ঝামেলা নেই, নফসকে ভেতর থেকে বের করে ফেলে দেবো, শয়তানকে ধারে কাছে আসতে দেবো না, এরকম কোনো সুযোগ আছে? তাহলে মৃত্যু পর্যন্ত আমাকে মুজাহাদা জারি রাখতে হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ এখনো জানেননি। আচ্ছা, আল্লাহ কি জানেন না কোনো কিছু? তো জানেননি মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন জানেননি মানে জানাননি, যে আল্লাহ মানুষকে জানাতে চান কে সত্যবাদী কে মিথ্যাবাদী, আল্লাহ তো জানেন। তো তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ এখনো জানেননি তোমাদের মধ্যে কারা জিহাদ ও মুজাহাদা করেছে আর কারা তার পথে সবর করেছে। তো যতদিন দুনিয়াতে বাঁচবো মুজাহাদা চালিয়ে যেতে হবে, যতদিন দুনিয়াতে বাঁচবো সবর করে যেতে হবে। 3 জিনিস থেকে সবর। এক, সবর হলো নেক আমল করার ক্ষেত্রে সবর, নেক আমল করতে গেলে সবর করতে হয় কিনা। আরেক হলো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। আরেকটা হলো যখন বিপদাপদ সামনে চলে আসবে সেই বিপদাপদেও সবর। সবর 3 জিনিসের নাম। শুধুমাত্র বিপদে পড়লে আল্লাহকে মনে আসে, নেক আমলের সময় আমি সবর করি না, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর করি না, এটার নাম সবর না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছেন। কোন সবরকারী? যেই সবরকারী নেক আমলের ক্ষেত্রেও সবর করে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও সবর করে, বিপদাপদে পড়ে গেলেও সবর করে।
তো মৃত্যু পর্যন্ত মুজাহাদা চালাতে হবে। এই দিন আমার জন্য প্রয়োজন থাকবে ততদিন পর্যন্ত যতদিন না আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। কারণ একজন মানুষ যদি সারা জীবন ঈমানের উপর থাকে, মৃত্যুর কয়েক মুহূর্ত আগে যদি সে বেঈমান হয়ে যায়, এই ঈমানটা নিয়ে কবরে যেতে না পারে, তার স্থান জান্নাতে হবে না জাহান্নামে? সাময়িক জাহান্নাম না চিরস্থায়ী জাহান্নাম? তাহলে ঈমানি মেহনত চালিয়ে যেতে হবে কয়দিন? 1 চিল্লা, 3 চিল্লা, 1 সাল, 2 বছর, 10 বছর, মুরব্বী হওয়া পর্যন্ত, আমির সাহেব হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, যতদিন না শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমনকি বিছানায়ও যদি পড়ে যাই তাও তো আমার বিশ্রাম নেই, কারণ এখনো তো আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়নি। আরে বিছানায় বসেও যদি ঈমান হারা হই, আবু তালেবের উপর মেহনত, শেষ মেহনত হয়েছিল কোথায়? বিছানায়। যে হে আমার চাচা, কুল হাইয়া আম্মি কালিমাতান আশফা লাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা, এই শেষ অবস্থায় আপনি মাত্র একটা কালিমা বলেন। কুল বলতে বলছে, কিছু করতে বলছে না, ওঠে নামাজে দাঁড়ান না, কুল হা শুধু বলেন, একটা কালিমা বলেন, আমি এক কালিমার ওসিলায় আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু সেই যে লোকে কি বলবে, পাশ থেকে মক্কার মুশরিক নেতারা দাঁড়িয়ে গেল, আর তারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হবে এই শেষ সময়ে, এটা কিভাবে হওয়া সম্ভব? তো লোকে কি বলবে, এই ভয়ে আর ঈমান তার নসিব হয়নি, যার কারণে চিরস্থায়ী জাহান্নাম। অথচ ওয়াজাদাকা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আল্লাহ কি তোমাকে এতিম অবস্থায় পাননি, এরপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। আশ্রয় তো সবাইকে আল্লাহ দেয়, তো আশ্রয় দিয়েছেন কিভাবে? তার বাবার ইন্তেকালের পর, মায়ের ইন্তেকালের পর, দাদার ইন্তেকালের পর 6 বছরের মধ্যে সবাই শেষ। এরপর আশ্রয় দিয়েছেন কার ছায়াতলে? এই আবু তালেবের ছায়াতলে। এক আবু তালেবের ইসলামের জন্য এই পরিমাণ কোরবানি আছে, যা আমাদের 1000 চিল্লাওয়ালার কোরবানির সমানও না, এর চাইতেও বহুত বেশি। তো এত কোরবানি দেওয়া সত্ত্বেও তার পরিণাম কোথায়? অথচ তিনি মাথার উপর ছায়ার মতো ছিলেন, তার সাহস পেয়ে কত মানুষ ঈমান গ্রহণ করেছে, জান্নাতি হয়েছে, কিন্তু সেই মানুষটা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে। সেজন্য ভাই, মৃত্যুর আগ পর্যন্ত আমার দুর্বল হওয়ার সুযোগ কোথায়? আগে মেহনত বেশি করতাম, এখন মেহনত কমিয়ে দিয়েছি। আগে আমার ঈমানের জজবা ছিল, এখন জজবা কমে গেছে। আগে আল্লাহর নাম শুনলে ভিতরে এক হালত পয়দা হতো, সময় সময় মৃত্যুর কথা স্মরণে চলে আসতো। যখন গুনাহ করতে যাইতাম তখন আমার চেতনার মধ্যে এই জিনিসটা কাজ করতো, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখছেন। এখন অবস্থাগুলো দুর্বল হয়ে গেছে, পায়ের উপর পা উঠিয়ে বসে গেছি, কারণ লোকে তো আমাকে সম্মান দেয়, সবাই তো আমাকে তবলিগওয়ালা জানে, আমাকে তো সবাই একটা আসন দেয়, সম্মান করে, তাহলে আমার এখন কি দরকার? এখন একটু ঢিলে হয়ে গেলেও চলবে। মেহনত করবে নবীনরা, মেহনত করবে যারা নতুন সাথী আছে তারা, আমি তো মুরব্বী হয়ে গেছি, আমি বসে বসে শুধু আদেশ দেব আর সবাই কাজ করে যাবে। এই চিন্তা চেতনা লালন করার দূরবর্তী কোনো সুযোগ আছে? তো আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের উপর বিরাট ইহসান করেছেন, যে ইলহামের মাধ্যমে তারা এই যে 6 সিফাত, যেই 6 সিফাতকে সামনে রেখে আমাদের দাওয়াতের মেহনত, মাঝে মাঝে ফিকির করলে নিজেও হয়রান হয়ে যায় যে 6 সিফাতের মধ্যে কত জিনিস লুকায়িত আছে। বাস্তবেই তো এই 6 সিফাত যদি কারো জীবনে চলে আসে, শুধু এই 6 সিফাত, আর তার জন্য তো পুরো ইসলামের উপর চলা, ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান করে দেওয়া পানি খাওয়ার চেয়েও সহজ হয়ে যাবে। কিন্তু সমস্যা কোথায়? 6 সিফাত জবানে রয়ে গেছে, দিলে এখনো আসছে না, তাৎপর্য অনুধাবন করার চেষ্টা করছি না। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করছে না, মুখে রয়ে যাচ্ছে। আমি খুব পারি, খুব জানি, সুন্দর করে বলতে পারি, 10 জনকে শেখাতে পারি, তালিম করাতে পারি, বয়ান দিতে পারি, কিন্তু আমার দিলের মধ্যে 6 সিফাত বসছে না। না বসার কারণে এই 6 সিফাত থেকে আমি সেভাবে উপকৃত হতে পারছি না যেভাবে হযরত জিয়ারা উপকৃত হয়ে গেছেন দুনিয়াতে। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? তারাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্যটা কোথায় দাঁড়িয়ে যাচ্ছে? পার্থক্যই তো এখানে দাঁড়িয়ে যাচ্ছে। 6 সিফাতের মেহনত তারাও করেছেন, আমরাও করছি, কিন্তু তাদের মেহনত আর আমাদের মধ্যে মেহনতের মধ্যে দেখা যাচ্ছে বিরাট ফরক দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলে দিন এটা আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরা, বাসীরাতের সঙ্গে, জেনে বুঝে। তার মানে নবীওয়ালা দাওয়াত হলো সেই দাওয়াত, যেই দাওয়াত জেনে বুঝে দেওয়া হয়, বাসীরাতের সঙ্গে দেওয়া হয়। কারণ এখানে বলা হচ্ছে আনা ওয়া মান ইত্তাবাআনি, আমিও এভাবে দাওয়াত দেই, যারা আমাকে অনুসরণ করেছে তারাও এভাবে দাওয়াত দেয়। তো আমরা কাকে অনুসরণ করি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আবু জাহালকে? যদি তাকে অনুসরণ করি, তার দাওয়াতের পদ্ধতি কোরআনে বলা হচ্ছে আলা বাসীরা,
জ্ঞানের সঙ্গে জেনে বুঝে ফিকির করে করে প্রতিটা কথা চিন্তা করে বলছে, নিজেকে মুখাতর করে বলছে, নিজের অন্তরের উপর রেখাপাত করছে। এই দাওয়াত তো আমার নবীর বৈশিষ্ট্য, এই দাওয়াত তো আমার নবীওয়ালা দাওয়াত। কিন্তু মেহনত করছি একটা ফর্মালিটি রক্ষা, একটা রুটিন পূরণ, মন ছায় দিচ্ছে না, কিন্তু তারপরও করতে হবে, এটা আমার রুটিনের অংশ, না করলে কেমন দেখা যায়, বা এটা নিয়ে মানুষ সমালোচনা করে কিনা, এই বছর ব্যস্ততা আছে তাও চিল্লায় না গেলে লোকে বলবে নেশা পূরণ করে না, নিজেরই খবর নাই, আমাদেরকে দাওয়াত দিতে আসে, এজন্য মেহনত করছি, এজন্য সময় দিচ্ছি। আর এরকম মেহনত তো মৃত্যু পর্যন্ত করলেও আমার দিলের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। 6 সিফাতের উপরে সামান্য যদি কয়েকটা বিষয়ের দিকে আমরা লক্ষ্য করি, যেমন ইমানের ক্ষেত্রে আপনি আসেন, যে ইমানের মধ্যে আমাকে 2 ভাগ করে শিখিয়ে দেওয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তুমি তাওহীদুল উলুহিয়্যাহ তোমার ভিতরে প্রবেশ করো। তাওহীদুল উলুহিয়্যাহ কাকে বলা হয়? দেখেন সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে মাবুদ, মাবুদ বলা হয় তাকে যার ইবাদত করা হয়। তো ইবাদত কাকে বলে? তো ইবাদত বলা হয় 2 জিনিসের সমন্বয়। একটা হলো যার বিধান মান্য করা হয় তাকে মাবুদ বলা হয়, যার আনুগত্য করা হয় তাকে মাবুদ বলা হয়। দুটো জিনিস পেলাম, একটা হলো তার উপাসনা করা, আমরা তার ইবাদত করব, উপাসনা করব, আর একটা হলো তার আনুগত্য করা। উপাসনা মানে কি? নামাজ পড়বো কার জন্য? কুরবানি করবো কার জন্য? মেহনত করবো কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। যেমন আমাদের ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাম বলেছিলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব তো একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য, যার কোনো শরীক নাই। আমাকে একটা আদেশ দেওয়া হয়েছে, এই আদেশ প্রাপ্ত আমি হয়েছি, ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আর আদেশ পাওয়ার পর আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। তো আমার সব কাজ হবে আল্লাহর জন্য, আমি ইবাদত করব আল্লাহ। এর পাশাপাশি আনুগত্য, সব ক্ষেত্রে আনুগত্য করব কার? আরে ভাই, আনুগত্য ইতাআত হবে কার? তাহলে ইবাদত, উপাসনা, উপাসনাও হবে আল্লাহর, আনুগত্য হবে কার? আনুগত্য কার? আল্লাহ। তো ইতাআত আল্লাহর হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। কেন রাসূলের ইতাআত করবে? কারণ মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করলো সে মূলত আল্লাহর ইতাআত করলো। কারণ রাসূলের পথ আল্লাহর পথ আলাদা না, রাসূল তোমাকে সেই পথের দিকেই ডাকছেন যেই পথ আল্লাহ তোমাকে দেখিয়েছেন। তো এই যে আমাকে তাওহীদুল উলুহিয়্যার মাধ্যমে দুটো জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে, যে সব ক্ষেত্রে আমি আল্লাহর বন্দেগী করব, উপাসনা করব এবং আনুগত্য একমাত্র আল্লাহর করব। কেন করব? সূরাতুল ফাতিহা কোরআনের প্রথম আয়াতই আমাকে বলে দিচ্ছে করবে এজন্য, কারণ তিনি হলেন রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। তো আল্লাহ মাবুদ, কারণ তিনি রব। আল্লাহ আমার ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত, আল্লাহ ছাড়া আর কেউ আমার ইবাদত পাওয়ার উপযুক্ত না, কারণ আল্লাহ ছাড়া আর কেউ রব নাই। আছে নাকি আর কোন রব? ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানুষ সকল, আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, যাদের নামে তুমি প্রার্থনা করছো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ, তারা সকলে একত্রিত হলে একটা মাছি সৃষ্টি করতে পারবে না। আরে মাছি সৃষ্টি তো দূরের কথা, ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন, মাছি এসে তাদের খাবার ছিনিয়ে নিলে মাছির হাত থেকে খাবারটা উদ্ধার করতে পারবে না। দাফাত তালিবু ওয়াল মাতলুব, আর যে প্রার্থনা করে আর যার কাছে প্রার্থনা করে উভয়ে কতটা দুর্বল। ইন্নাল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ওলি হিসাবে গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো। ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। কেন মাকড়সার মতো? কেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, দুনিয়ার যত ঘর আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর। তো এদের দুর্বলতার পরিণতি হলো এটা, মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহকে যথাযথভাবে অনুধাবন করতে পারেনি। তো এজন্য আল্লাহর ইবাদত করব। কেন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ আমার রব, যার কারণে প্রতিদিন আজানের মধ্যে, ইকামতের মধ্যে, নামাজের প্রতিটা এক বিধান থেকে আরেক বিধানে যাওয়ার সময় কি বলি ভাই? কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়।
সবচেয়ে বড়। তোমার দিলের মধ্যে এটা বসাও যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে। কেন করবে? আল্লাহ তো সবচেয়ে বড়। আরে আল্লাহর চাইতে বড় আরেকটা জিনিস তুমি দেখাও। তুমি তো আল্লাহকে ভয় পাও না, তুমি ফাইটারকে ভয় পাও, তুমি ড্রোনকে ভয় পাও। আরে শোনো, এই ফাইটার যত উপরে উঠুক না কেন, তোমার রবের আরশের নিচেই রয়েছে। তোমার রবের আরশকে তো অতিক্রম করতে পারবে না। তুমি ফাইটারকে কেন ভয় করো? আরে এই ফাইটার যেই রবের আরশের নিচে আছে, সেই রবকে তুমি ভয় করো। তোমার জন্য যখন তিনি যথেষ্ট হবেন, দুনিয়ার আর কে তোমার ক্ষতি করতে পারবে? যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তুমি ভাবছো আল্লাহ কি করতে পারবে? আরে শোনো, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যেভাবে আল্লাহর উপর ভরসা করা দরকার ছিল বান্দা, যদি সেভাবে আসলেই ভরসা করতে পারতে, তাহলে শোনো, লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র আও কামা ইয়ারযুকুত তায়র তাগদু হিমাসান আও তারুহু বিতানা। আল্লাহ তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিকে রিজিক দেন। চাকরিও লাগে না, ব্যবসাও লাগে না, প্রতিদিন সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তো এই সিফতটাই যদি কারো নসিব হয়, তো তাকে যখন বলা হবে ভাই আসো, আল্লাহর পথে আসো, তার মনের মধ্যে কি এটা আসবে যে 4টা মাস আল্লাহর পথে থাকবো, সংসারটা কিভাবে চলবে, কি হবে? ব্যবসার লস হয়ে যাবে, আমার চাকরির ক্ষেত্রে আমি পিছনে পড়ে যাব, এই হবে সেই হবে, এই ক্ষতি সেই ক্ষতি, এই চিন্তাগুলো তার মাথায় আসবে? কেন আসবে না? কারণ তার ভেতরে ঈমান বসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর বন্দেগী করতে রাজি, আল্লাহর ইতাআত করতে রাজি। কেন রাজি? কারণ আল্লাহই তার রব। আল্লাহু আকবার, আল্লাহই সবার চাইতে বড়। যেহেতু তিনি সবার চাইতে বড়, এজন্য ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তো এই ব্যক্তিকে, যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহটা চলে আসবে, তাকে আর বোঝাতে হবে না ভাই দুনিয়াতে তো বহুত তরিকা, এই তরিকাগুলোর মধ্যে অন্য তরিকায় শান্তি পাবে না, কামিয়াবি পাবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় শান্তি এবং কামিয়াবি পাবে। তাকে বোঝাতে হবে না, কারণ সে তো জেনে নিয়েছে যে নবী আমাকে তো আল্লাহর দিকে ডাকছে, আর আমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, আমার তো কোনো ভয় নেই, কোনো আশঙ্কা নেই। नक्श कदमे नबी पे है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। তো এই যে ঈমানের সিফতটা যদি কারোর মধ্যে চলে আসে, সারাটা জীবন তার পরিবর্তন হয়ে যাবে। তার লাইফ স্টাইল আর দুনিয়ার আরো 10 জন মানুষের লাইফ স্টাইল কোনোদিনও এক হবে না। যার কারণে দুনিয়ার মানুষ ভাবে একভাবে, আর মুমিনরা ভাবে অন্যভাবে। মুমিনরা কিভাবে ভাবে? দুনিয়ার চোখে যেটা ব্যর্থতা, মুমিনের চোখে সেটাই সফলতা। দুনিয়ার চোখে সবচেয়ে বড় ব্যর্থতা তো মৃত্যু, মুমিনের চোখে সবচেয়ে বড় সফলতা হলো মৃত্যু। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যাদেরকে আল্লাহর পথে হত্যা করা হয়েছে, খবরদার তাদেরকে মৃত ভেবো না। বলতে না করেছেন একা একা, লা তাকুলু, বলো না। এখানে বলেছেন ভেবো না, ভাবতেও নিষেধ করা হয়েছে। খবরদার তোমার মনের মধ্যেও যেন না আসে যে তারা মৃত। তুমি এটা মনে রাখতে পারবে না, মনে স্থান দেওয়া তোমার জন্য উচিত হবে না। বরং শুনে রাখো, বাল হুম আহইয়া, তারা হলো জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদেরকে তাদের প্রতিপালকের কাছে রিজিক দেওয়া হচ্ছে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন এটা নিয়েই তারা সন্তুষ্ট। শুধু সন্তুষ্ট তা না, ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি, তারা তাদেরকে সুসংবাদ শোনায়, শোনো আমাদের পরবর্তী উত্তরসূরিরা, শোনো তোমাদের কোনো ভয় নেই, তোমরা দুঃখিত হবে না। সূরা ইয়াসিনের মধ্যে যে ঘটনা, জমা আলিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, এর পরে গিয়ে আল্লাহ বলছেন জান্নাতে চলে গেল। তো যাওয়ার পর এখন চিন্তিত হয়ে গেল যে আমার সম্প্রদায়ের কাছে এখন তো এই সংবাদটা পৌঁছানো দরকার। কি সংবাদ? যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদাকে আমরা সত্য পেয়েছি। আল্লাহ আমাদের সঙ্গে কোনো গাদ্দারি করেননি, কোনো ওয়াদা ভঙ্গ করেননি। যে ওয়াদা দিয়েছেন, মৃত্যু হতে দেরি হয়েছে, সেই ওয়াদা পেয়ে গেছি। বাল্লিগু আন্না কওমানা আন ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া আরদানা, আমার সম্প্রদায়ের কাছে এই খবরটা শুধু পৌঁছে দাও, আর কিছু লাগবে না, শুধু এই খবরটা পৌঁছে দাও। আন্না ক্বাদ লাকিনা রাব্বানা, আমাদের রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। তো সাক্ষাৎ হওয়ার পর ফারাদিয়া আন্না ওয়া আরদানা, সেই রবও আমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আমাদেরকেও তার উপর সন্তুষ্ট করে দিয়েছেন।
দুনিয়ার চোখে তারা মৃত, আল্লাহর কাছে জীবিত। অপরদিকে দুনিয়ার চোখে যারা জীবিত কিন্তু দিন গ্রহণ করেনি, আল্লাহর কাছে তারা মৃত। ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। ওয়ালা তুসমিউ সুম্মা দুআ, বধিরকে আপনি ডাক শোনাতে পারবেন না। ইদা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা পেছনে ফিরে যায়। নূহ আলা নবীনা আলাইহিস সালাম, আমরাই তো বয়ান করি 950 বছর দাওয়াত দিয়েছেন, তো নিজেই আল্লাহর কাছে রিপোর্ট পেশ করছেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা, তিনি বললেন হে আমার প্রতিপালক আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি রাতে এবং দিনে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত তাদের পলায়নে বৃদ্ধি করেছে। এখন আমি জামাত নিয়ে গেলে দোকানের চিপায় গিয়ে লুকায়। যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি আমার উদ্দেশ্য তো ছিল মহৎ, লিতাগফিরা লাহুম, যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তখন তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে আমি নবীর দাওয়াত তারা শুনবে না। শুধু কানে ঢুকিয়ে দিয়েছে তা না, ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, তারা নিজেদের উপর কাপড় ফেলে দিয়েছে, পর্দার আড়ালে চলে গিয়েছে। ওয়াসাররু, অনড় থেকেছে তাদের বাতিল মতবাদের উপর। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা দম্ভ প্রদর্শন করেছে, অহংকার প্রদর্শন করেছে। তো এই ঈমানের সিফতটাই যদি কারোর মধ্যে চলে আসে তাহলে সেই ব্যক্তির জীবনধারা দুনিয়ার আর কারো মানুষের মতো হবে না। সে আসহাবুল উখদুদের সেই বালকের কথাই স্মরণ করুন, যাকে বাদশাহ সেই সময়ের হক ধর্ম, তখন দুনিয়াতে ইসলাম আসেনি, খ্রিস্ট ধর্ম ছিল, তিনি প্রকৃত খ্রিস্ট ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তো বাদশাহ তাকে মারার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। সৈনিক দিয়ে একবার পাহাড়ের চূড়ায় পাঠিয়েছে, সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও। কিন্তু পরিণতি কি হয়েছে, পাহাড়ের চূড়ায় যখন উঠেছে ভূমিকম্প শুরু হয়েছে, সে একা বেঁচে গেছে, বাকি সবাই সেখান থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। এরপর বাদশার কাছে এসেছে, বাদশাহ মারার জন্য এবার নৌযানে করে সাগরের মাঝখানে পাঠিয়ে দিয়েছে। যখন সাগরের মাঝে গিয়েছে ঢেউ উঠেছে, সেই ঢেউয়ে নৌকা ডুবে সবাই মৃত্যুবরণ করেছে, বালক বেঁচে গেছে, কোনোভাবেই তাকে মারা যাচ্ছে না। শেষ পর্যায়ে বালকই বাদশার কাছে বলল যে বাদশাহ জাহাপানা, আমাকে যদি মারতে চান একটা পন্থা আছে, যেভাবে আমি বলবো সেভাবে করবেন। কিভাবে? আপনি সকল মানুষকে একটা চত্বরের মধ্যে একটা খোলা প্রান্তরে একত্রিত করবেন, তারপর আমাকে শুলিতে চড়াবেন, চড়ানোর পর আমার তুনির থেকে একটা তীর নেবেন, নেওয়ার পরে এই তীরটা আমার দিকে ছুঁড়বেন, কিন্তু ছোড়ার সময় একটা বাক্য আপনাকে বলতে হবে, অন্যথায় কাজ হবে না। কি বাক্য? বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, সেই আল্লাহর নামে তীর ছুঁড়ছি যেই আল্লাহ এই বালকের রব। এই বালকের রব কেন বলতে হচ্ছে? কারণ সেই বাচ্চা নিজেকেই নিজে রব দাবি করতো, সে তো আল্লাহকে চিনে না। আল্লাহ আবার কি জিনিস? আমি তো রব। তো এই বালক, ছোট বালক, সে এটা ভাবেনি যে দুনিয়ার মধ্যে খ্রিস্ট ধর্মের প্রকৃত অনুসারী হারিয়ে গিয়েছে, যদি আমি এখন মরে যাই কি পরিণতি হবে। ভাই একটা কথা মনে রাখবেন, জবানি দাওয়াত ও দাওয়াত, কিন্তু আমলি দাওয়াতের সঙ্গে জবানি দাওয়াতের কোনো তুলনা হয় না। জবানি দাওয়াত মানে কি? আমি মুখের দ্বারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি। আরেকটা হলো আমলি দাওয়াত, অর্থাৎ আমার জীবনটাই এমন, আমার আমলটাই এমন, এই আমল দেখে অন্য মানুষ হেদায়েতের পথে চলে আসে, যেটা সাহাবায়ে কেরামের ক্ষেত্রে হয়েছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াতটা আমরা অনেক পাঠ করি, যে ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? আচ্ছা, কথা উত্তম হলে ব্যক্তি কি উত্তম হবে? ওই ব্যক্তির চেয়ে উত্তম কথক, উত্তম ব্যক্তি আর কে হতে পারে? যেই ব্যক্তি তিনটা কাজ করে, মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, নিজেও নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমানদের মধ্যে হতে একজন। আচ্ছা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কোনোদিন হাটে গিয়ে, মাঠে গিয়ে, বাজারে গিয়ে এভাবে বলেছেন যে মানুষেরা শোনো, ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে হতে একজন? আর এই কথা কেউ বলে বেড়াই আমরা? আরে আম ময়দান বাদ দেন, আপনি হাট ঘাট বাজার বাদ দেন, আপনি আপনার ভাইকে, আপনার বিবিকে বলেন যে শোনো, ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এটা বলার কিছু আছে? দুনিয়া জানে আমি মুসলমান। তা আল্লাহ তিনটা বৈশিষ্ট্যের কথা বলছেন, দুটো তো বুঝে আসে। যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় বুঝলাম, যেই ব্যক্তি নেক আমল করে বুঝে আসলো, কিন্তু 3 নম্বরে আল্লাহ এটা কি বললেন? ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, সে বলে আমি মুসলমানদের মধ্যে হতে একজন। এটা তো বলার বিষয় না।
বেশি বললে তো অহংকারও চলে আসতে পারে অন্তরের মধ্যে। তো এটা তো বলার বিষয় না, বলিও না। তাহলে কি আমরা উত্তম হতে পারিনি এবং কোনোদিন কি উত্তম হতে পারবো না? আমাদের মুরব্বীরাও তো আমাদেরকে এটা শেখায় না। যখন দাওয়াত দিতে যাবে গিয়ে বলবে, শোনো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে হতে একজন, সকাল সন্ধ্যা একটা জিকির করবে, এটা তসবিহ টিপবে, এটা আমাদেরকে বলা হয়। কিন্তু এখানে এটা বলা হচ্ছে না ওয়াকাল আল্লাহ আল্লাহ, ওয়াকাল সুবহানাল্লাহ, ওয়াকাল আলহামদুলিল্লাহ, যে ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে আল্লাহ আল্লাহ বলে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যে সুবহানাল্লাহ বলে, এগুলো বলা হচ্ছে না। ওইটা বললে একটা যুক্তিতে ধরতো, হ্যাঁ ওই ব্যক্তি উত্তম যে তাসবিহ পাঠ করে, যে জিকির করে। বলা হচ্ছে ওই ব্যক্তি উত্তম যে বলে আমি মুসলমানদের মধ্যে হতে একজন। কি অর্থ? হয়তো কোনোদিন আমরা চিন্তাই করিনি বা চিন্তা করার প্রয়োজনীয়তা অনুধাবন করিনি। কেন? আমি যা বুঝেছি তা নিয়ে সন্তুষ্ট আছি। নতুন করে আমার রবের কালাম আমার বোঝার কোনো দরকার নেই, বাসিরাতের অভাব। শুরুতে যেটা বলে এসেছিলাম যে মেহনত করতে হবে জেনে বুঝে। এটাই হলো নবীওয়ালা দাওয়াতের মূল বৈশিষ্ট্য, নবীর অনুসারীদের দাওয়াতের বৈশিষ্ট্য। আর আমাদের দাওয়াতের বৈশিষ্ট্য হলো জানবো না, বুঝবো না, যা শুনেছি তাই বলবো, ফিকিরও করবো না, মুখ দিয়েই বলবো, মুখে সীমাবদ্ধ রাখবো, অন্তরেও বসাবো না, আকল দিয়েও ভাববো না। কি কষ্ট লাগছে নাকি যে আমাদেরকে অপমান করছে, তাচ্ছিল্য করছে? এটা আমি নিজেকে সম্বোধন করেই বলছি, কারণ অন্তরে কষ্ট নেওয়ার দরকার নেই। তো এই যে তিনটা কথা বলা হচ্ছে, তো কোনো মুফাসসিরিনে কেরামে সুন্দর ব্যাখ্যা করেছেন যে ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হতে পারে যে তিন ভাবে দাওয়াত দেয়। কয় ভাবে দাওয়াত দেয়? এক নম্বর হলো মিম্মান দা ইলাল্লাহ, মানুষদেরকে জবানে দাওয়াত দেয়, মৌখিক দাওয়াত দেয়। এটা তো আমরা বুঝেছি, বোঝার নতুন করে বোঝার কিছু নেই। দ্বিতীয় হলো আমিলা সালিহা, নিজের নেক আমল করে, তার মানে আমলে দাওয়াত দেয়। মানুষকে আমি 6 সিফাতের দিকে ডাকছি, আমার মধ্যে 6 সিফাত দূরের কথা, এক সিফাতও নাই, তাহলে ওই ব্যক্তি আমি পরিপূর্ণ উত্তম হতে পারবো? আরে পারবো ভাই। তো উত্তম হবে সেই ব্যক্তি যে তিন ভাবে দাওয়াত দেয়। এক নম্বরে জবানি দাওয়াত, মানুষকে 6 সিফাতের কথা বলে, মানুষকে ঈমানের কথা বলে, তাওহীদ রিসালাত আখিরাতের কথা বলে, 5 কাজের কথা বলে, সময় লাগানোর কথা বলে, পাশাপাশি নিজেও নেক আমল করে, আমলের দাওয়া মানুষকে দাওয়াত দেয়। মুখ খুলতে হয় না, তার আমলটাই দাওয়াত। 3 নম্বর ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, অন্তরের দ্বারা দাওয়াত দেয়। কিভাবে অন্তরের দ্বারা দাওয়াত দিবে? ফিকির করে। আল্লাহ তাআলা ফিকিরকেও ইবাদত বানিয়েছে। জিকির, জিকির দুই প্রকার, জিকির লিসানি, জিকির কলবি। জবানের জিকির, অন্তরের জিকির। জবানের জিকির ইবাদত। জবানের জিকির কি? কোরআন তেলাওয়াত করছি, জবানের জিকির। আমি সকাল বিকাল তাসবিহ পাঠ করছি, জবানের জিকির। আমি অন্যান্য জিনিস পড়ছি, জবানের জিকির। পাশাপাশি আরেকটা জিকির আছে অন্তরের জিকির। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। যে সফলতা শোনানো হচ্ছে সেই সকল মুমিনকে যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্বাবস্থায় আল্লাহর জিকির করে, জবানে জিকির। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে ফিকির করে, তার মানে কলবি জিকির। এই দুই প্রকার জিকির যারা করে আল্লাহ তাদেরকে সুসংবাদ শোনাচ্ছেন। তার মানে শুধু মুখে মুখে যদি জিকির হয়, আমার দিলের মধ্যে ফিকির না থাকে, আমার দিলের মধ্যে জিকির না বসে, তাহলে সেই জিকিরের দাম আসবে না। যার কারণে আমাদের জিকিরের সংজ্ঞার মধ্যে কি বলা হয়? যে সর্বাবস্থায় আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল অন্তরের মধ্যে রাখা। আপনি বলবেন এটা আবার কি জিকির? জিকিরের সংজ্ঞা দেওয়া দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা। কিন্তু সর্বাবস্থায় আল্লাহর ধ্যান এবং খেয়াল অন্তরের মধ্যে রাখা, এটা আবার কেমন সংজ্ঞা হলো? না, এটাই সংজ্ঞা। একজন মানুষ বিসমিল্লাহ বলে যদি জিনা শুরু করে, নাউযুবিল্লাহ মিন যালিক, বিসমিল্লাহ বলে মদ খাওয়া শুরু করে, ফুকাহায়ে কেরাম লেখেন তার ঈমানই শেষ হয়ে যাবে। কেন ঈমান শেষ হবে? এটা তাচ্ছিল্য। আপনি বলবেন কেন? এরকম জিকির তো সমাজে আছে। কত মানুষকে দেখি চায়ের দোকানে বসে একদিকে তাসবিহ টিপছে, আর একদিকে হিন্দি সিরিয়াল দেখছে, ড্যান্স দেখছে, গান দেখছে। তো পাশাপাশি জিকির তো চলছে, একদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, আর একদিকে দিলের জিকির চলছে, মানে গানের জিকির। তো এই জিকিরের দ্বারা তার মর্যাদা বাড়ে না কমে? আরে ভাই, বাড়ে না কমে? তো উভয় প্রকার জিকিরে তার দিলের মধ্যে বসাতে হবে। একটা হলো জবানি জিকির, আর একটা হলো অন্তরের জিকির, কলবি জিকির, যেটাকে আমরা ফিকির নামেও বলতে পারি। তো এই যে তিন প্রকার দাওয়াতের মেহনত যে করে সে হলো প্রকৃত দায়ী। তার চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে?
আর যে ব্যক্তি এক প্রকার দাওয়াতের মেহনত করে, আমার কথাই আমি বলি, এক প্রকার দাওয়াতের মেহনত, জবান দ্বারা দাওয়াত, আল্লাহ জবান দিয়েছেন, বাস দাওয়াত দিচ্ছি, আল্লাহর কথা বলছি, তাওহীদ রিসালাত আখিরাতের কথা বলছি, জবানের দাওয়াত, আমার আমলের খবর নাই, মানুষকে ঈমানের কথা বলি, আমার ঈমানের ইসলাহের খবর নাই, মানুষকে আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাজিমের কথা বলি, আমার ভেতর থেকে গায়রুল্লাহর তাজিম, গায়রুল্লাহর ভয়, গায়রুল্লাহর মহব্বত এখনো বের হয়নি, মুখে বলি আল্লাহু আকবার, জবানে আছে আমেরিকা আকবার, ইসরায়েল আকবার। আমার যদি ঈমানের এই হালত হয়, তাহলে আমি প্রকৃত দায়ী এখনো হতে পারিনি। বোঝা যাচ্ছে কথা? প্রকৃত দায়ী তিনভাবে দাওয়াতের মেহনত করবে, তার চাইতে উত্তম আর কে হতে পারে? কে পারে? তো এজন্য ঈমানটাই যদি কারোর মধ্যে চলে আসে, তার অবস্থা অন্য কোনো ব্যক্তির মতো থাকবে না। তো যেটা বলছিলাম, তো বাদশাহ এখন তার কথা অনুযায়ী সকল মানুষকে একত্রিত করলো। মন্ত্রীও বারবার না করলো যে বাদশাহ যাহাতো না, এই কাজ করার দরকার নেই, এই বাচ্চা আপনাকে কৌশলে ফেলতে চাচ্ছে, আপনি টের পাচ্ছেন না, যদি করেন সে হয়তো মরবে, কিন্তু হিতে বিপরীত হবে। সকল মানুষ এই রবের প্রতি ঈমান আনবে যে রব আপনি না, যে রব হলো এই বালকের রব। কিন্তু বাদশার ভেতর রাগ চেপে বসেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, ক্ষমতার প্রভাব। তো বাদশা সকলকে একত্রিত করলো, সেই বাচ্চাকেও শরীরে চড়ালো, চড়ানোর পর তার তুনির থেকে তীর নিল, এবার তার কপালকে লক্ষ্য করে সেই তীর ছোড়ার পূর্বে জোরে বলল বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, সেই রবের নামে তীর ছুড়লাম, আল্লাহর নামে তীর ছুড়লাম, যে আল্লাহ হলেন এই বালকের রব। তো এই কথা বলে যখন তীর ছুড়লো, সেই বাচ্চা মৃত্যুবরণ করলো। তো দুনিয়ার দৃষ্টিতে ব্যর্থ হলো না? আমার ক্ষেত্রে আমি কি ভাববো? আমার বয়স এখন যদি হয় 30 বছর, আমি ভাববো আর 30 বছর যদি হায়াত পাই, কত মানুষকে নামাজি বানাতে পারবো, কত মেহনত করতে পারবো। 30 বছরে মিনিমাম আরো 30টা চিল্লা দিতে পারবো, প্রত্যেক চিল্লায় 10 জন মানুষের জীবনকেও যদি পরিবর্তন করতে পারি, বিরাট প্রাপ্তি। এটাই ভাববো কিনা? তো আমার জবানে দাওয়াত নিয়ে আমি ফিকির করছি, কিন্তু বালক শুধু জবানে দাওয়াত নিয়ে ফিকির করেনি, আমলে দাওয়াত নিয়ে ফিকির করেছে। সে তার জীবনকেই দাওয়াতের জন্য উৎসর্গ করে দিয়েছে। ফলাফল কি হয়েছে? তার তো মৃত্যু হয়েছে, কিন্তু জনপদের যারা ছিল সেখানে সকলেই সঙ্গে সঙ্গে বলল আমান্না বিরব্বি হাযাল গোলাম, এই বালকের রবের উপর ঈমান আনলাম। সহিহ মুসলিম শরীফের হাদিস, দুর্বল বলারও সুযোগ নেই। ফলাফল কি হলো? বাদশা আরো উত্তেজিত হয়ে গেল, বলল যারা ঈমান এনেছে সবাইকে ধরে ধরে আগুনে নিক্ষেপ করো। সেখান থেকে আসহাবুল উখদুদ এই নামটা এসেছে। অগ্নিকাণ্ড সেখানে জ্বালানো হলো, প্রজ্বলিত করা হলো, একে একে সবাইকে নিক্ষেপ করা হলো। শেষের দিকে একজন মা দুগ্ধপোষ্য বাচ্চা নিয়ে সে আগুনের সামনে দণ্ডায়মান, একটু পর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। মা নিজের জন্য দুঃখ করছে না, কিন্তু একজন মা সন্তানের উপর কি পরিমাণ মায়া থাকে, সন্তানের জন্য একটু বিচলিত হয়ে গেল, একটু উদ্বিগ্ন হয়ে গেল, একটু চিন্তিত হয়ে গেল। আল্লাহ তাআলা সেই সন্তানের জবান খুলে দিলেন। সন্তান বলল, মা ভয় পাওয়ার কিছু নেই, তুমি যেটাকে ভাবছো আগুন, সেটা তো আসলে জান্নাতের উদ্যান। এই কথা শুনে তার দিল জমে গেল, সেখানে সেও ঝাঁপ দিল। তো এজন্য ভাই, এই শুধু এক ঈমানের সিফত যদি আমার মধ্যে চলে আসে, দুনিয়ার আর 10 জন মানুষের চিন্তা চেতনা আর আমার চিন্তা চেতনা কোনোদিন এক হবে না। ইসলাম এসে দুনিয়াতে যে কাজগুলো করেছে, এর মধ্যে অন্যতম কাজ ছিল তাহযীবুল আফকার, মানুষের চিন্তা চেতনার মোড় ঘুরিয়ে দিয়েছে, চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করেছে। মানুষ ভাবতে একভাবে, ইসলাম ভাবনা শিখিয়েছে অন্যভাবে। আল্লাহ তাআলা এই ঘটনা সূরাতুল বুরুজের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন যালিকাল ফাউজুল কাবীর, এটা হলো মহা সফলতা। এই যে বাচ্চা জীবন দিল, আমলে দাওয়াত পেশ করলো, তার দাওয়াতে সবাই যে ঈমান আনলো, সাধারণ কোনো সফলতা না, এটা হলো মহা সফলতা। তো এজন্য মেহনত তো করবো, কিন্তু মেহনতটা একটু দিলে বসানো দরকার। আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আফালা তাআকিলুন, একটা আকল খাটাবে না? আফালা তুবসিরুন, চোখ খুলে একটু দেখবে না? আফালা তাযাক্কারুন, কথা এবং উপদেশকে গ্রহণ করবে না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, কোরআনকে তো সহজ করেছিলাম উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছো কোন উপদেশ গ্রহণকারী? তা আল্লাহ তাআলা ডেকে ডেকে জায়গায় জায়গায় আমাকে এভাবে বলছেন, কিন্তু আমি তো সেদিকে তাকানোর কোনো প্রয়োজনীয় কোনো ধারণা করছি না। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মামা হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু
বীরে মাউনার ঘটনায় 70 জন সাহাবীকে শহীদ করা হয়েছিল। আমরা যারা হায়াতুস সাহাবার তালিমে বসি সকলেই কম বেশি ঘটনা জানি। এবং সে 70 জন সাহাবী সকলে হাফেজ ছিল, কারি ছিল, তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তো সেই 70 জনের মধ্যে একজন ছিলেন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিকের মামা। তিনি বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, যখন আমার মামা হারাম ইবনে মিলহান সেখানে আঘাতপ্রাপ্ত হন, তিনি তার চেহারা এবং মাথা থেকে রক্ত মুছছিলেন আর মুখ থেকে বলছিলেন, ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম। রক্ত মুছছেন, শেষ রক্ত, শেষ সময়ের রক্ত, কিন্তু বলছেন না ব্যর্থতা, যে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও, জরুরি আইসিইউতে ভর্তি করো, কোনোভাবে যদি বেঁচে যায় ইসলামের খেদমত করে উল্টিয়ে ফেলবো, এগুলো কিছু বলছেন না, বরং শাহাদাতের পেয়ালা পান করছেন আর মুখ থেকে বলছেন, কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম, আমার কামিয়াবি সার্টিফিকেট। তো এই জন্য এই ঈমানের সিফাতটা প্রথমে তো ভিতরে আসতে হবে, নিজের ভিতরে আসবে, দায়ের মধ্যে আসবে। যখন দায়ের মধ্যে আসবে তখন তার দাওয়াত অন্যকে প্রভাবিত করবে। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইদা খারাজাল কালামু মিনাল কলব দাখালা ফিল কলব ওয়া ইদা খারাজা মিনাল লিসান লাম ইয়াতাজাওয়াজিল আযান। কথা যখন অন্তর থেকে বের হয় সেটা কি অন্তরে বিদ্ধ হয়, আর কথা যদি শুধুমাত্র মুখ থেকে বের হয় সেটা কানকে অতিক্রম করে না। সুন্দর সুন্দর বয়ান করি, আমি তো ভাবছি আমার এক বয়ানের দ্বারাই মনে হয় সবার হেদায়েত হয়ে যাবে, কিন্তু না ভাই, এই বয়ানের দ্বারা হেদায়েত হবে না। আমার কথা যদি ভেতর থেকে আসে, আমার মধ্যে যদি দরদ থাকে, আমার মধ্যে যদি উম্মতের জন্য ফিকির থাকে, সেই ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি দরদ আমার ভেতরে আনতে পারি, তাহলে ইনশাআল্লাহ সাদা মাঠে কথা বললেও আল্লাহ তাআলা উম্মতকে পরিবর্তন করে দেবে। এমন না যে সেই যুগে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সবার চেয়ে ভালো বয়ান দিতে পারতেন, সবচেয়ে বড় বাগ্মী ছিলেন, ফাসিহ ছিলেন, বালিগ ছিলেন, আদিব ছিলেন, এরকম না। ইলমের লাইনও এমন না তিনি ওই যুগের সবচেয়ে বড় আল্লামা ছিলেন, সবচেয়ে বড় শাইখুল মাশায়েখ ছিলেন, এরকম না। তার যুগে তার চাইতে বড় কত মানুষও ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা দরদি অন্তর দিয়েছিলেন। মৃত্যুর সময় পেরেশান, কেন পেরেশান? যে আল্লাহ তাআলা আমার দ্বারা একটা মেহনত দুনিয়াতে জারি করেছেন, যদি এটা বিদআতে হাসানা হয়, যদি উত্তম হয়, তাহলে তো আল্লাহ তাআলা এর দ্বারা সাদাকায়ে জারিয়া আল্লাহ আমার জন্য জারি করে দেবেন। কিন্তু যদি বিদআতে সাইয়্যা হয়, এটা খারাপ কিছু হয়, আমার মৃত্যুর পর আমার কবরে আযাবকে বাড়িয়ে দেবে। পেরেশান আর পেরেশান সারা জীবন মেহনত করার পর। অথচ মেহনত যে করেছেন শুধুমাত্র নিজের বস্তুকে করেছেন তা না, আল্লাহ তার দিলে খেয়াল ঢেলেছেন। এরপর নিজের চিন্তা চেতনাকেই তিনি শেষ মনে করেননি, নিজেকেই সবচেয়ে বড় মুস্তাহিদ মনে করেননি, বরং তিনি ইদা লাম ইয়াকুন আউনুন মিনাল্লাহি লিল ফাতা ফাআউয়ালু মা ইয়াজনি আলাইহি ইজতিহাদুহু। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মধ্যে লেখেন যে কোন বান্দার প্রতি যদি আল্লাহর সাহায্য না থাকে, অনেক সময় তার জন্য সর্বপ্রথম কাল হয়ে দাঁড়ায় তার ইজতিহাদ, নিজস্ব চিন্তা, নিজস্ব ভাবনা, নিজস্ব মত, নিজস্ব মতবাদ। তার জন্য প্রথম কাল হয়ে দাঁড়ায় কখন? যখন বান্দার উপর আল্লাহর সাহায্য থাকে না। এটা তিনি উল্লেখ করেছেন ইবলিসের ঘটনা উল্লেখ করার পর। ইবলিস কেন ধ্বংস হলো? ইজতিহাদের কারণে। আল্লাহ আদেশ দিচ্ছেন, আল্লাহর আদেশের মোকাবেলায় ইজতিহাদ, ব্যক্তিগত মত, নিজস্ব চিন্তা চেতনা, মতবাদ দাঁড় করিয়ে দিচ্ছে, আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের গ্র্যান্ড মুফতি তকি উসমানী সাহেবের বাবা, তিনি কাছে ছিলেন, তাকে জিজ্ঞেস করছেন যে মৌলভী শফি, এই হলো আমার হালত। তো মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন যে হযরত জি, আপনি পেরেশান হবেন না, আমি আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা রেখে এই কথা বলতে পারি যে আল্লাহ তাআলা আপনার মেহনতকে কবুল করেছেন। কিভাবে বুঝলেন? যে বুঝলাম এভাবে, আল্লাহ যখন কারো মেহনতকে কবুল করেন তার মধ্যে আল্লাহ তাআলা বিনয় এবং ভয় বাড়িয়ে দেন। আর আল্লাহ কাউকে কবুল না করলে তার মধ্যে অহংকার সৃষ্টি হয়, নিজেকে বড় করে, এবং তখন তার মধ্যে কোনো ধরনের ভয়ও কাজ করে না। তো আপনার মধ্যে এই যে একটা ভয় যে আল্লাহ যে আমার দ্বারা এক কাজ দুনিয়াতে জারি করলো, এটা ভালো হবে না খারাপ হবে, এই ভয়টাই প্রমাণ করে আপনার মেহনতটা একমাত্র খালিস লিল্লাহ ছিল, একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সঙ্গে, সহিহ নিয়তের সঙ্গে ছিল, এবং এটাই প্রমাণ করে যে আপনার এই মেহনতকে আল্লাহ কবুল করেছেন। এটা তিনি যে বানিয়ে বলেছেন তা না, কোরআন থেকে আমরা এর প্রমাণ পাই। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করলাম। জ্ঞান, এই জ্ঞান পাওয়ার পর তারা বলল আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, যে আল্লাহ তার অনেক মুমিন বান্দার উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কত মুমিন বান্দাই তো আছে আল্লাহ তাদেরকে বিশেষ ইলম দেয়নি, আমাকে ইলম দিয়েছেন, যার মধ্যে ইলম আছে তার মর্যাদা বেশি।
যেই ব্যক্তিকে ইলম দেওয়া হয় তাকে তো বিরাট কল্যাণ দান করা হলো। যেই ব্যক্তি ইলমকে ধারণ করলো সে বিরাট অংশ ধারণ করলো। কোরআন এবং হাদিস দ্বারাই বোঝা যাচ্ছে। তো দাউদ এবং সুলাইমান ইলম পাওয়ার পর অর্থাৎ আল্লাহ নিয়ামত পাওয়ার পর বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সার্টিফিকেট দিলেন তারা আমার মাকবুল বান্দা। অপরদিকে কারুনকেও আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, যে সেই রাজত্ব না, বিরাট ধন সম্পদ, অনেক প্রাচুর্য, অর্থবিত্ত আল্লাহ তাকে দান করেছিলেন, আমরা সকলে জানি। কিন্তু কারুনকে দান করার পর কারুন কি বলেছিল? কারণ কিন্তু এটা বলেনি যে আল্লাহ দেয়নি। ভাই এখানে একটা ধোকার শিকার আমরা অনেক সময় হই। আমি ভাবি আমি করিনি, আল্লাহ করিয়েছেন, এতটুকু বললেই মনে হয় আমার কাজ শেষ। কিন্তু না, কারণ কোনোদিনও এটা বলেনি যে আল্লাহ দেয়নি আমি কামিয়েছি, এটা বলেনি। বরং কোরআন বলছে, তার শব্দগুলো ছিল এরকম, ক্বাল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, নিশ্চয়ই আমাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। কে দিয়েছেন? কার্পণ্য করে আল্লাহর নামও নিচ্ছে না, কিন্তু এটা কিন্তু মেনে নিয়েছে যে দিয়েছেন একজন, এটা আমার কামাই না, একজন দিয়েছেন। কিন্তু কেন দিয়েছেন? আলা ইলমিন ইনদি, আমার ইলমের কারণে, আমার জ্ঞানের কারণে, আমার যোগ্যতার কারণে, আমার প্রতিভার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বান্দা, শুধু আমি দিয়েছি এতটুকু মানলেই শুকরগুজার হতে পারবে না, বরং তোমাকে এটাও স্বীকার করতে হবে তোমার যোগ্যতার কারণে দেইনি, আমার ইহসানের কারণে দিয়েছি। মেহনত করলাম, মেহনত করে শেষে এসে একটা বিবৃতি দিলাম, হ্যাঁ ভাই মেহনতটা আমি করিনি, আল্লাহ করিয়েছেন। মনের মধ্যে আছে আল্লাহ তো করাবে না, আরে আমার মতো লোক দ্বারা করাবে না, কার দ্বারা করাবে? আমার মতো লোক পুরো রাজবাড়িতে আছে নাকি দ্বিতীয় কেউ? আমার কি পাওয়ার? আমির হওয়ার সবচেয়ে বেশি যোগ্য আমি, কাজকে আঁকড়ে ধরার সবচেয়ে বেশি যোগ্য আমি, এরকম একটা চেতনা আমার ভেতরের মধ্যে কাজ করছে। তা আমার সঙ্গে কারণের মিল আছে কিনা? আরে ভাই আছে কিনা? আল্লাহ কারণকে ধ্বংস করেছেন, আমার উপর আল্লাহর অনুগ্রহ যে এখনো ধ্বংস করেননি, এখনো বাঁচিয়ে রেখেছেন। শুধু বাঁচিয়ে রাখেননি, এখনো দিনই মেহনতের সঙ্গে লাগিয়ে রেখেছেন, মাহরুম করেননি, কপাল পরে বাড়াননি। তো এজন্য নিয়ামত পাওয়ার পর এটা তো স্বীকার করতে হবে আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? আরে ভাই কেন দিয়েছেন? নাকি আমার যোগ্যতার কারণে, আমার প্রতিভা, আমার শ্রেষ্ঠত্বের কারণে? কোনো কিছুই না। আমাকে মুমিন বানিয়েছেন তার অনুগ্রহের কারণে, আল্লাহ তাআলা আমাকে দ্বীনদার বানিয়েছেন তার অনুগ্রহের কারণে, আল্লাহ আমাকে তার দ্বীনের খাদেম বানিয়েছেন সেটাও তার অনুগ্রহের কারণে। আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো যোগ্যতা নেই, যার কারণে রাসূল যার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, পরবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। কেন? জিজ্ঞাসা করা হতো যে আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন, তাও কেন এত ইবাদত করছেন, নিজেকে এত কষ্ট দিচ্ছেন? উত্তর একটাই, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আমার তো এখন শুকরগুজার বান্দা হওয়া দরকার, আরো বেশি ইবাদত করা দরকার। ইবাদত করে এটাও বলেন যে হে আল্লাহ, আমি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে অনেক ইবাদত করে তোমার উপর অনুগ্রহ করে ফেলেছি, তা বলেননি। বলছেন মা আবদানাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ যেভাবে তোমার ইবাদত করা দরকার ছিল সেভাবে ইবাদত করতে পারিনি। যত ভালো করে বিকালে গিয়ে দাওয়াত দেই না কেন, আসার সময় আমির সাহেব বলবেন ভাই ইস্তেগফার পড়তে পড়তে মসজিদের দিকে যাই। কারণ যত ভালো করেই দেই না কেন ভাই, ভালোর তো শেষ নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া শুধু যে আমি পড়ি তা না, আল্লাহর ওলিরাও কিন্তু এই দোয়া পড়ে, আলেমদেরও কিন্তু এই দোয়া না পড়লে নামাজ হয় না, সাহাবীদেরও কিন্তু এই দোয়া পড়তে হতো, রাসূলকে এই দোয়া পড়তে হতো না? আরে পড়তে হতো না? এটা তো সবার জন্যই। এই দোয়া পড়বেন না, এই সূরা পড়বেন না, এই আয়াত বাদ দিয়ে পড়বেন, নামাজই হবে না। আপনি বলবেন আমি তো হেদায়েতের উপর আছি, আমি তো সাহাবী, বদরি সাহাবী, আল্লাহ তো আমাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, তারপরও কি দরকার এই দোয়ার পড়া? আমাকে বলা হবে ভাই হেদায়েতের মারহালার কোনো শেষ নেই, মৃত্যু পর্যন্ত যদি তুমি হেদায়েতের এক এক মারহালা অতিক্রম করতে থাকো, শোনো তোমার রবের জান্নাতের মারহালের চাইতেও বেশি আছে। এজন্য শুধু ঈমানের সিফাতটা ভিতরে আসলেই তো সবকিছু পরিবর্তন হয়ে যেত। এজন্য প্রথমে কিন্তু দাওয়াত তাবলীগ রাখা হয়নি, প্রথমে রাখা হয়েছে ঈমান। দাওয়াত তাবলীগ কয় নম্বরে ভাই? 6 নম্বরে প্রথমেই রাখা হয়েছে ঈমান। আমাদের আমভাবে হালত হয়ে গিয়েছে 6 নম্বর সিফাতের উপর কিছু কিছু মেহনত আমরা করছি আলহামদুলিল্লাহ। 3 নম্বর সিফাত ইলম এবং জিকির,
এলেমের একটা অংশ ফাজাইলে এলেম, এর উপর কিছু কিছু মেহনত আমরা করছি, সকাল বিকাল জিকির করার, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছি। এর পাশাপাশি সালাত নামাজেরও কিছু কিছু ইহতিমাম করার চেষ্টা করি, তাকবীরুল্লাহর সঙ্গে পড়া, নামাজের এই জামাতের সঙ্গে পড়া, সুন্নাত নফল এগুলোরও পাবন্দি করা, সব কিছু চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কয়েকটা জায়গায় খুব ত্রুটি দেখা যায়, খুব ত্রুটি। এই যেমন একটা হলো ইমান। ইমানের কথা খুব বলা হচ্ছে, কিন্তু দিলের মধ্যে প্রবেশ করতে চাচ্ছে না। কেন জানেন? একদল লোক গ্রাম থেকে আসলো রাসূলের কাছে, এসে রাসূলকে বলল, ক্বালাতিল আরাবু আমান্না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল হুজুরাতে এই ঘটনা উল্লেখ করেন যে গ্রাম্য লোকেরা এসে বলল, আমরা ঈমান এনেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপর উঠে গেছি। আল্লাহ তাআলা তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লাম তুমিনু, এখনো তোমরা ঈমান আনতে পারোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, এটা বলতে পারো ইসলামের কিছু বিধিবিধান পালন করেছি, ইসলামের বাহ্যিক কিছু বেশভূষা আমাদের মধ্যে আছে, এটা বলো আপত্তি নাই, কিন্তু এই কথা বলো না যে ঈমান এনেছি। কারণ ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরের ভেতরে ঈমান প্রবেশ করতে পারেনি। অন্তরে ঈমান প্রবেশ করেছে কিনা কিভাবে বুঝবো? আমার তো বিপদে পড়লে, পরীক্ষায় পড়লে আল্লাহর দ্বীনের খবর থাকে না, থাকে নাকি ভাই? আসিয়া নাম তো সবাই শুনেছি, সে ফেরাউনের স্ত্রী, যখন তার শরীর থেকে চামড়াগুলো খসানো হচ্ছিল, যেভাবে ছাগলের গা থেকে কসাইরা চামড়া খসায়, তখন মুখ থেকে তার আহ ও শব্দগুলো বের হচ্ছিল না, বরং কোরআন বলছে, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দাও। তা আল্লাহ তাআলা ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাত ফিরাউন, যারা ঈমান এনেছে, তোমরা যারা বলো আমরা ঈমান এনেছি, আমরা ঈমানের মেহনত করি, ঈমান নিয়ে চলার চেষ্টা করি, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, আল্লাহ বলছেন তোমাদের জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, বেশি যাচ্ছি না, একটা দৃষ্টান্ত দিচ্ছি, শোনো। ফিরাউনের স্ত্রীর দৃষ্টান্তটা শুধু দেখো। যখন তার দেহ থেকে চামড়া খসানো হচ্ছে, তখন সে বলছে, হে আমার রব, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। তো আল্লাহ আমার জন্য দৃষ্টান্ত কেন দিচ্ছেন? আমার দেহ থেকে যদি চামড়া খসানো হয় দূরের কথা, আমাকে যদি কোনো একটা জিনিস ধরে বলা হয় খবরদার আর যেন মসজিদে না দেখি, তালিমে, গাছতে, জামাতে যদি কোনোদিন দেখেছি তোর খবর আছে, এই এলাকায় কোনো তবলিগ টবলিগ চলবে না, আমি বলবো ঠিক আছে হযরত, আপনার কথা মেনে নিতে আমি রাজি, আপনারা আমাদের নেতা, আপনাদের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনাদের কথা না মানলে কি আর হয়? ঠিক আছে, তাবলিগ ছেড়ে দিলাম, আমি আপনার কথার উপরই সন্তুষ্ট। তো সেই ফেরাউনের স্ত্রীর পর্যায়েও তো আমার ঈমান এখনো গিয়ে পৌঁছেনি। আমি তো দাবি করছি, হ্যাঁ আমি পাক্কা মুমিন, মরতে দেরি, জান্নাতে যেতে মনে হয় দেরি না, আল্লাহ তো আমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, আমি না গেলে জান্নাতে আর যাবেটা কে? অনেক সময় ভাবতে এরকমই আসে, গুনাহ করি, করার সময় কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই, কবিরা গুনাহ যখন বান্দা করে, বান্দার ভেতরে ঈমান থাকে না। হাদিসে বলা হচ্ছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার মুমিন অবস্থায় জিনা করে না। ওয়ালা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, চোর ঈমানদার অবস্থায় চুরি করে না। তো ঈমান যায় কোথায়? আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, ইয়াকুনু ফাওকা রাসিহি কাযুল্লা, রাওয়াহুল ইমাম আল বুখারী ফি সহিহিহি, তার মাথার উপর ঈমানটা ছায়ার মতো অবস্থান করতে থাকে। যখন গুনাহ থেকে ফারেক হয়, ঈমানটা বড় আশা নিয়ে আবার ফিরে আসে, এবার যাই দেখি বান্দা তওবা করে ভালো হয়ে যায় কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আল্লাহর কাছে ইখলাসের সঙ্গে প্রকৃতভাবে তওবা করো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভাগো। কিভাবে ভাগবে? ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ, ফাফিরু মিন গাযাবিল্লাহ ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহর গজবের থেকে আল্লাহর ইতাআতের দিকে ফেরো, ভাগো, পালাও। লা তাকরাবুজ জিনা, এগুলোর ধারে কাছেও যেও না, জিনার ধারে কাছেও যেও না, এগুলো থেকে দূরে থাকো। কিন্তু আমি যখন একটা গুনাহের মধ্যে লিপ্ত হই, আমার ভেতরে এই চেতনাটা কাজ করে। আপনি শুধু 6 সিফাতের অন্য সিফাত বাদ দেন, শুধু জিকিরের কথাটাই ভাবেন যে সর্বাবস্থায় আল্লাহর ধ্যান, খেয়াল, আল্লাহর মহত্ব যদি আমার অন্তরের মধ্যে জাগ্রত থাকে, আমার জীবনে কবিরা গুনাহ দূরের কথা, একটা সগীরা গুনাহ হওয়া সম্ভব না। যখন গুনাহ করছি নিশ্চিত আমার মধ্যে সেই মুহূর্তে জিকির নেই। রাসূলের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিরমিজির হাদিস, কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির করতেন।
মুহাদ্দিসিনে কেরাম পেরেশান, প্রত্যেক মুহূর্তে জিকির কেমনে করে ভাই? যখন বাথরুমে যায় জিকির করা নিষেধ না? বাথরুমে জিকির করা জায়েজ আছে? আপনি আল্লাহ আল্লাহ পাঠ করেন বাথরুমে গিয়ে? তো সর্বাবস্থায় প্রত্যেক মুহূর্তে কিভাবে সম্ভব জিকির করা? হ্যাঁ, জিকির করা সম্ভব। জিকির লিসানি যদি বন্ধ হয়ে যায়, জবানের জিকির যদি কোনো কাজের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু অন্তরের জিকির, আল্লাহর ধ্যান এবং খেয়ালের স্মরণ অন্তর থেকে এক মুহূর্তের জন্য বন্ধ হওয়ার কোনো সুযোগই নেই। যে মুহূর্তে আল্লাহর জিকির নাই, নিশ্চিত সেই মুহূর্তে গায়রুল্লাহর জিকির আছে, কারণ অন্তর কোনো না কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত থাকে। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ কারো ভিতরে দুটো অন্তর সৃষ্টি করেননি যে একই অন্তর একই সঙ্গে দুইজনের জিকির চালাবে, রহমানের জিকিরও চলবে, শয়তানের জিকিরও চলবে, হবে না। যখন তোমার ভিতরে গায়রুল্লাহর স্মরণ এসেছে, আল্লাহর স্মরণ বের হয়ে গেছে, যখন তুমি গুনাহ করছো, আল্লাহর স্মরণ তো নেই, কবিরা গুনাহে লিপ্ত হলে তো ভিতরে ঈমানটাও নেই। যদি সেই অবস্থায় মৃত্যু হয়, গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছি কোথাও, আজকাল যায় না, টুরে যায়, গান বাজিয়ে বাজিয়ে যায়, গান শুনে কি সবিরা গুনাহ না কবিরা গুনাহ? তো সেই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমার ভেতরে ঈমান আছে নাকি নাই? তো পরিস্থিতি আমার কি হবে ভাই? তো দুনিয়ার হালতগুলো হলো এরকম। তো এক জিকিরের সিফাতটা যদি আমার ভেতরে পয়দা করতে পারি, আমার পুরো জীবনটাই তো পরিবর্তন হবে। সব ক্ষেত্রে আল্লাহর স্মরণ। আমি যখন আরেকজন বান্দার ব্যাপারে মন্তব্য করব, আমার আল্লাহর স্মরণ আমার সামনে থাকবে। যে কেমন স্মরণ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে হে মুমিনরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সম্বোধন করে সূরাতুল হুজুরাতের মধ্যে বলছেন যে মুমিন পুরুষরা যেন অন্য মুমিন পুরুষদেরকে উপহাস না করে। তুমি কাকে নিয়ে উপহাস করছো? কাকে নিয়ে ঠাট্টা করছো? কাকে নিয়ে তাচ্ছিল্য করছো? আর তোমার অন্তরে কি জিকির নাই? তোমার অন্তরে কি আল্লাহর ধ্যান এবং খেয়াল জাগ্রত নাই? যদি থাকে তাহলে শোনো, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, যার তাচ্ছিল্য করছো, যার উপহাস করছো, হতে পারে সে আল্লাহর কাছে তোমার চাইতে প্রিয়। তো যদি আল্লাহর কাছে তোমার চাইতে প্রিয় হয়, তুমি যে ঠাট্টা করছো এটা কি আল্লাহ শুনছে না? আর শুনছে না? আপনি যদি আমার কাছে আমার ক্লোজ ফ্রেন্ডের ব্যাপারে এসে ঠাট্টা করেন, আমিও ক্রুদ্ধ হব কিনা? আমার স্ত্রীর ব্যাপারে এসে যদি আমার কাছে বাজে মন্তব্য করেন, আমিও রাগান্বিত হব কিনা? তো যখন আপনি একজন এরকম মুমিন বান্দার যখন আপনি উপহাস করছেন, ঠাট্টা করছেন, তো আমার আল্লাহ তাআলা আপনার উপর রাজি হবে না নারাজ হবে? কি হবে? আজকাল তো ঠাট্টা করতে কোনো পরোয়া করা হয় না। কিসের ওলি, কিসের বুজুর্গ, কিসের আলেম? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, বান্দাদের মধ্যে হতে আলেমরা আল্লাহকে ভয় করে। পরে তো কি হয়েছে? এই যুগের আলেমরা খারাপ, নিকৃষ্ট, এই সেই, পূজারি, বিভিন্ন ধরনের মন্তব্য করতে কোনো দ্বিধাও করা হয় না। অথচ এই মানুষটা একবার ভাবছে না আল্লাহর কাছে তার দাম কতটুকু, আমার দাম কতটুকু। আমার দামের চাইতে যদি তার দাম বেশি হয়, আল্লাহ তো আমার উপর রাগান্বিত হয়ে যাবে। এরপর মহিলাদের ব্যাপারেও বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসা, মহিলারাও যেন অন্য মহিলাদের ব্যাপারে উপহাস না করে, আসা ইয়াকুননা খায়রাম মিনহুম। আরে ভাই, কার ব্যাপারে উপহাস করছো? যার ব্যাপারে করছো সে তো তোমার চাইতে উত্তম হতে পারে। ইকরামুল মুসলিমিনের মধ্যে আমাকে কি শেখানো হয়? যে মুসলমানের দাম বুঝবো। এক একটা মুসলমানের কত দাম? হ্যাঁ, জিজ্ঞেস করা হবে কত দাম, বলেন দেখি। হ্যাঁ ভাই, একটা মুসলমানের রক্তের দাম আল্লাহর কাছে কাবা শরীফের দামের চাইতেও বেশি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব সমূহ খুলে দেখতে পারেন, যেগুলোতে বিস্তারিত আলোচনা আছে। একটা হাদিস এর পক্ষে আছে, এর সনদের মান আমার জানা নেই, কিন্তু একটা হাদিস এই ব্যাপারে আছে যে কাবার চাইতেও মুমিনের রক্তের দাম দামি। রাসূল বিদায় হজের ভাষণে বলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। শোনো আমার উম্মত, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, কয় জিনিস? তিন জিনিস। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, সম্মানিত। হারাম, সম্মানিত। কেমন সম্মানিত? কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকে এই 10ই জিলহজের দিনটা যেরকম সম্মানিত, ফি শাহরিকুম হাযা, এই মাস জিলহজ মাস, এই মাসটা যেরকম সম্মানিত, ফি বালাদিকুম হাযা, এই মক্কা শহরটা যেরকম সম্মানিত। একজন মুমিনের রক্ত, একজন মুমিনের সম্পদ, একজন মুমিনের সম্মান এরকম সম্মানিত। তুমি একজন মুমিনের রক্তপাত করেছো,
একজন মুমিনের সম্পদ ছিনতাই করেছো, একজন মুমিনের সম্মান গীবত করে হোক, অপমান করে হোক, যে কোনো ভাবে নষ্ট করেছো, তাহলে শোনো, তুমি যেন এই দিনের, এই 10ই জিলহজ মাসের এই মক্কা শরীফের অবমাননা করেছো, এটার মানহানি করেছো। একই অবস্থা। হাদিসের মধ্যে বলা হচ্ছে লা তাকুম সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলা হবে, আল্লাহ আল্লাহ বলনে ওরা একজন থাকবে, মাত্র একজন, ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না, মহাপ্রলয় হবে না, আসমান এবং জমিন ধ্বংস হবে না। তার মানে একজন মুমিনের দাম আল্লাহর কাছে আসমান জমিন এই সমগ্র বিশ্ব মহাবিশ্বের চাইতেও দামি। কেমনে বুঝলাম দামি? কারণ হাদিসে আমাকে বলা হচ্ছে যে এই পুরো গোটা দুনিয়ার দাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, আল্লাহর কাছে দুনিয়ার দাম যদি মশার দানা সমপরিমাণ হতো, আল্লাহ তাআলা কোন কাফেরকে এক ঢোক পানিও পান করতেন না। তা আল্লাহর কাছে দাম নেই, একটা পরের সমান দাম নেই, কিন্তু একটা মুমিনের এত দাম যে মুমিনের কারণে আল্লাহ আসমান জমিন ঠিক রেখেছেন, সবাইকে রিজিক দিচ্ছেন, কাফেরকেও খাওয়ান, বেঈমানকেও খাওয়ান, নাস্তিককেও খাওয়ান, মুরতাদকেও খাওয়ান, এমনকি যারা তাকে গালি দেয় তাদেরকেও খাওয়ান। তো এই ইকরাম আমাকে শিখাচ্ছে সবার ব্যাপারে। আচ্ছা, শব্দটা কি ভাই? ইকরামুল মুসলিমিন নাকি ইকরামুল মুবাল্লিগিন? ইকরামুল মুসলিমিন নাকি ইকরামুদ দাঈন? মুবাল্লিগিন কাকে বলে? যারা তাবলীগের মেহনত করে। দাঈন তাদেরকে বলে যারা দাওয়াত দেয়। আমার এই 5 নম্বর এই সিফাতের মধ্যে 4 নম্বরে এসে আমাকে কিন্তু বলা হচ্ছে না যে শুধু যারা তাবলীগ করে তাদের ইকরাম করবে, যারা দাওয়াতের মেহনত করে তাদের ইকরাম করবে, যারা তোমার সঙ্গে একই দল করে তাদের মেহনত করবে, যারা তোমার অনুরূপ চিন্তা চেতনা লালন করে শুধুমাত্র তাদের ইকরাম করবে। কথাটা কি এরকম? ইকরামুল মুসলিমিন, সকল মুসলমান, আলিফ লাম লিল ইস্তিগরাক, সকল মুসলমানের প্রতি তোমার অন্তরের মধ্যে সম্মান বোধ থাকবে। ইকরাম হলো সম্মান। তো সম্মান যখন তোমার ভেতরে থাকবে তখন তুমি তার রক্তপাত করবে না, তার সম্পদও ছিনিয়ে নেবে না, তার ব্যাপারে গীবত করে, অপমান করে, হিংসা বিদ্বেষের চর্চা করে তার ইজ্জত নষ্ট করবে না। অর্থ তো এটাই নাকি? হ্যাঁ, সমস্ত মুসলমানের মর্যাদা সমান হবে না, প্রত্যেকের মর্যাদা অনুযায়ী তার প্রতি ইকরাম হবে, এটা একটা বোঝার বিষয়। এখানে এসে আমরা অনেকে একটু পদস্খলন হয়ে যায়। সবার ইকরাম এক ক্যাটাগরির না, সবার ইকরাম সমান না, এটা আপনার মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে একটা জামাতে জিম্মাদার বানালেন, সেই জামাতের মধ্যে একজন বড় আলেম আছেন যিনি 30 বছর ধরে হাদিসের দর্শ দিচ্ছেন। আপনি তার সঙ্গে অন্য একজন সাধারণ সাথীর মতো আচরণ করছেন, আপনার কথাবার্তায় তার প্রতি তাচ্ছিল্য প্রকাশ পায়, আপনার একটা নেতৃত্ব, একটা কর্তৃত্ব তার প্রতি আপনি জাহির করেন, আপনি তার প্রতি ইকরাম প্রদর্শন করেননি। দেখেন সূরাতুল হুজুরাত আল্লাহ শুরু করেছেন কিভাবে? দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর জবানের উপর নিজেদের জবান উঠাবে না, খবরদার। নবী যেভাবে কথা বলে নবীর আওয়াজের উপর নিজেদের আওয়াজ বড় করবে না, আওয়াজ উঠাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এবং নবীর সামনে একজন আরেকজনের সঙ্গে জোরে জোরে সেভাবে কথা বলবে না যেভাবে পরস্পর অন্য জায়গায় একত্রিত হলে বলো। আচ্ছা, বললে কি হবে? দুইটা কাজ করতে না করলেন, নবীর আওয়াজের উপর তোমার আওয়াজ উঠাবে না, নবীর সামনে নিজেরা প্রকাশ্যে চিৎকার চেঁচামেচি করবে না, জোরে জোরে কথাবার্তা বলবে না। কেন করলে কি হবে? শোনো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, টের পাবে না। সকল আমল, এখানে কোনো খাস করা হয় না। ছোট ছোট আমলগুলো, সাধারণ সাধারণ আমলগুলো, নফল আমলগুলো, মাসনুন আমলগুলো না, তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাবে না। হ্যাঁ, বলবেন রাসূল তো চলে গেছে, আয়াত শেষ। ভাই, আয়াত যদি শেষ হওয়ার জন্যই হয়, এই আয়াত তো কোরআনে দেওয়া দরকার ছিল না, কারণ কোরআন তো কিয়ামত পর্যন্ত। তো মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যেই কথা রাসূলের ব্যাপারে, একই কথা যখন রাসূলের হাদিসের দর্শ হয়, যেখানে রাসূলের হাদিসের তালিম হয়, সেই মজলিসের ব্যাপারে প্রযোজ্য। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি আমার কথাই, আমি যদি আমাকে নিজেকে জিজ্ঞেস করি, তালিমের মজলিসে বসে আমরা কি জোরে জোরে কথা বলি না? যিনি তালিম করছেন, রাসূলের হাদিসগুলো পাঠ করছেন, তার আওয়াজের উপর আমাদের আওয়াজ উঠেই না? যদি উঠাই, আমাদের আমলের কি পরিণতি হবে ভাই? আল্লাহ তো বলে দিচ্ছেন, লা তাশউরুন, টের পাবে না।
কোন ফাঁকে যে আমল বরবাদ হয়ে গেল তুমি তো ভাবছো কিছু না, ফোন এসেছে বের করে তুমি গল্প করছো, আরে তালিম জানি তো, এই হাদিস কত শুনেছি, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, এই কয়েকটা হাদিসই তো জন্মের পর থেকে পাঠ করছি, ইয়াদ তো হয়ে গেছে, কিন্তু না, তুমি টেরও পাচ্ছ না তোমার আমল বরবাদ হয়ে গেছে। একইভাবে যারা নবীর দাওয়াতগুলো প্রচার করে, নবীর কথাগুলো প্রচার করে, যেই মজলিসে সেই কথাগুলো প্রচারিত হয়, সেখানের ব্যাপারে আদব প্রযোজ্য। তা আপনি যখন এই আদবটা প্রদর্শন করছেন না, কতটা ক্ষতি হচ্ছে যে আমার আমল বরবাদ হয়ে যাচ্ছে, আমি নিজের টেরও পাচ্ছি, কিন্তু আমি তো ভাবছি না, আমি তো নেক আমল করছি। ওই قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আমি ভাবছি বিরাট নেক আমল করছি, কিন্তু আমার সকল চেষ্টা প্রচেষ্টা বরবাদ হয়ে যাচ্ছে। এজন্য যেটা বলছিলাম যে একরাম তো করতে হবে, সকলের কিমত, সকলের মূল্য, সকলের প্রতি আজমত আমার অন্তরে থাকতে হবে, কিন্তু সকলের আজমত সমান হবে না। নবীর আজমত আর একজন সাধারণ উম্মতের আজমত সমান না, একজন সাহাবীর আজমত আর একজন সাধারণ উম্মতের আজমত সমান না, একজন আলেমের আজমত আর একজন গায়রে আলেমের আজমত সমান না, একজন হাফেজের আজমত একজন গায়রে হাফেজের আজমত সমান না, একজন প্রকৃত দায়ের আজমত আর একজন অদায়ের আজমত সমান না। এই পার্থক্যগুলো আমাকে করতে হবে, যদি না করি কত ক্ষেত্রে গিয়ে আমার আমলই বরবাদ হয়ে যাবে, পাবো না। হ্যাঁ, এখন বলা হবে অমুকের এই ত্রুটি, তমুকের সেই ত্রুটি, আমার মধ্যে তো এই ত্রুটি নাই, আমি তো ভালো মানুষ, আমি তো বড় বুজুর্গ। মানুষ তো নিজের দোষ দেখেন, এটাই স্বাভাবিক। এই ব্যাপারে আল্লাহ তাআলা একই সূরার মধ্যে বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। তুমি একরাম করতে চাইলে একটা কাজ তোমাকে করতে হবে, অন্যথায় একরামুল মুসলিমিনের উপর জন্মে উঠতে পারবে না। এই কাজ ইজতানিবু কাসীরাম মিনাজ যান, অধিকাংশ ধারণাকে পরিহার করো। অধিকাংশ ধারণা, মানুষের ব্যাপারে তুমি যে ধারণাগুলো করছো, আল্লাহ অল্প কিছু, যে কিছু কিছু পরিহার করো, অল্প কিছু বাদ দাও, তা না, কাসীর। এবং এখানে নাকেরা শব্দ, নাকেরার মধ্যে তানবিন এসেছে, ওলামায়ে কেরাম বুঝবেন। তা এই তানবিনটা কখনো লিত্তাযীম আসে, কখনো লিত্তাকলিল আসে। এখানে তাকলিল আসার কারণে লিত্তাযীম, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, অধিকাংশ ধারণা, মানে দুই একটা বাদে, যেগুলো একেবারে বাস্তবসম্মত, এগুলো বাদে সব ধারণা পরিহার করো। ধারণা করে কাজ করতে যাও না। যদি ধারণা করো অমুক সেরকম, তমুক সেরকম, ধারণা করতেই থাকবে। এই ধারণা করার দ্বারা তার হককে তুমি নষ্ট করতে থাকবে, তার ইজ্জত তোমার দ্বারা নষ্ট হতে থাকবে, তুমি তো একরামকে হারিয়ে ফেলবে, তুমি তো দিনের উপর উঠতে পারবে না। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, শোনো, কিছু কিছু ধারণা পাপ। শুধু মনের মধ্যে ধারণা আনছো, এটাকে এনে অন্য কাজে প্রয়োগ করছো না, এই যে ধারণা করছো মুমিনের ব্যাপারে বদগুমানি করছো, এই ধারণাটাই পাপ। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মানুষের মিথ্যুক হওয়ার জন্য তো এটা যথেষ্ট, যা শোনে তাই বলে বেড়ায়। এমনকি একজন মানুষ মনে করেন তিনি খারাপ, সবাই জানে তিনি খারাপ, তার ব্যাপারে আমি এমন একটা উক্তি নকল করলাম যে কথাটা তিনি বলেননি, বা আমি যেভাবে বলছি সেভাবে বলেননি, আমি আল্লাহর কাছে কাযিব না বরং কাযিব, মহামিথ্যাবাদী, চরম মিথ্যুকে পরিণত হলাম। সেই মিথ্যাবাদীদের সঙ্গে আমার হাসর হবে। উদাহরণস্বরূপ, আমি কোথাও অজাহার করতেই বসলাম, কারো ব্যাপারে আমি একটা ধারণা ক্লিয়ার করতে চাচ্ছি মানুষের। এখন আমি, সবাই জানে ওই মানুষটা খারাপ, তার ব্যাপারেই হয়তো কিছু পয়েন্ট আমি সেখানে কোট করলাম। তো এই কোট করতে গিয়ে আমি এমন কিছু কথা আনলাম যেটা আমি শুনেছি, সেলফ শুনেছি, তাহকিক নাই, জানা নাই, নিশ্চিত না, আমি এটা গবেষণা করিনি, অনুসন্ধান করিনি, শুনেছি তাই বলে বেড়াচ্ছি। তো আমি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা পরিহার করো, কিছু কিছু ধারণা পাপ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা তাজাসসু, অন্যের দোষ খুঁজতে যেও না, জাসুসি করো না, আর উম্মতের দোষ থাকবেই, নইলে তো ফেরেশতাই হয়ে যেত নাকি? আরে ভাই, ফেরেশতা হতো না? লাউলাম তুযনিবু লাখালাকাল্লাহু খালকান ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনা ফায়াগফিরুল্লাহু লাহুম। সেই হাদিস, যদি কোনো গুনাহ তোমরা না করতে, তোমাদের দরকার ছিল না, তোমরা তো ফেরেশতা, তোমাদের দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহ লা যাহাবা আল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতেন। ওয়ালা জাআ বিকওমিন, এমন সম্প্রদায় নিয়ে আসতেন, ইউযনিবুন, নফসের তাড়নায় যাদের কখনো কখনো গুনাহ হয়ে যায়, অনিচ্ছায়, নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায়, ফায়াস্তাগফিরুন, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ফায়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। গুনাহ না হলে তো ফেরেশতাই যথেষ্ট ছিল। তো নফস, মানুষের মধ্যে দোষ থাকবে। নবী, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওয়া মা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে নির্দোষ বলছি না।
ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আর নফস তো মানুষকে পাপের আদেশ দেয়, আদেশ দিতেই থাকে। আম্মারা আমিরুন লাআম্মারা আম্মারাতুম বিসসু, খুব বেশি পাপের আদেশ করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লাউলা আল্লাহ বুরহান রাব্বি, যদি তার প্রতিপালকের প্রমাণ না দেখতেন। এই বুরহানের ব্যাখ্যা আল্লাহ দেননি। কি দেখেছেন? জুলাইখা যখন তাকে পাপের আদেশ দিয়েছেন, পাপের দিকে ডেকেছেন, কি দেখেছেন আল্লাহ বলেননি, কিন্তু একটা জিনিস আল্লাহ তাকে দেখিয়েছেন। তো বলছেন যদি না দেখতেন তিনি হয়তো লিপ্ত হয়ে যেতেন, কারণ মনের মধ্যে খেয়াল চলে আসতেই পারে, এবং মনের খেয়াল আসার কারণে আল্লাহ তাআলা গুনাহ স্বাভাবিকভাবে দেন না। যদি না বান্দা সেই খেয়ালকে জীবিত রাখে, সেটা পরিকল্পনা করে, সেটা নিয়ে সে সামনে বাড়ে। যেটা বলছিলাম, ওয়ালা তাজাসসু, অন্যের দোষ খুঁজতে যাও না। আর দোষ থাকবে, সবার থাকবে। তোমার আমির সাহেবেরও দোষ আছে। জামাতে যাওয়ার পর মামুররা যদি আমির সাহেবের দোষ দেখা শুরু করে, সেই জামাত টিকবে না, কোনোদিনও টেকা সম্ভব না। কারণ আমির সাহেব কি আসমানের ফেরেশতা? যেহেতু ফেরেশতা না, তিনি নবীও তো না, তো তার দ্বারা ভুল হবে কিনা ভাই? হবে। সাহাবীরাও তো মাসুম ছিলেন না, তাদের দ্বারাও তো বিভিন্ন সময় ভুল হয়েছে। এক আমির সাহেব এক যুদ্ধের মধ্যে বলছেন, এই আগুনের মধ্যে ঝাঁপ দাও, এটা পরীক্ষা করার জন্য। অন্যরা ঝাঁপ দেয়নি। পরে রাসূলের কাছে এসেছেন, রাসূল বলেছেন, খবরদার, যদি ঝাঁপ দিতে এই দুনিয়ার আগুন থেকে সরাসরি জাহান্নামের আগুনে যেতে, আগুন থেকে নিষ্কৃতি পেতে না, কারণ আত্মহত্যা জায়েজ নেই। কিন্তু আমিরের আদেশ ছিল। কিন্তু গুনাহের ক্ষেত্রে লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না। তো মামুররা যদি আমিরের দোষ দেখা শুরু করে, এক সাথী যদি আরেক সাথীর দোষ দেখা শুরু করে, কথায় কথায় ভুল ধরে, কাজের মধ্যে ভুল ধরে, দাওয়াতের তরিকায় ভুল ধরে, ফিকিরের মধ্যে ভুল ধরে, এই জামাত টিকবে না, আপনিও দিনের পথে থাকতে পারবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আপনি যতক্ষণ আপনার ভাইয়ের সাহায্য থাকবেন, আল্লাহ আপনার সাহায্যে থাকবেন। আচ্ছা, আল্লাহর সাহায্য ছাড়া আমরা দ্বীনের উপর থাকতে পারবো ভাই? আল্লাহর সাহায্য ছাড়া ইমানের মেহনত করতে পারবো? ইমান নিয়ে কবরে যেতে পারবো? আল্লাহ ততক্ষণ আমাকে সাহায্য করবে যতক্ষণ আমি আমার ভাইকে সাহায্য করব। আমি যদি আমার ভাইকে সাহায্য করা বাদ দিয়ে দিই, আল্লাহ আমাকে সাহায্য করবেন না। এক হাদিসের মধ্যে আছে, কোনো মানুষ যদি অন্যের কোনো একটা দোষের ব্যাপারে জানে, অযাচিত দোষ না, বাস্তব দোষ, যে দোষ সে করেছে, যদি জানার পর সে যদি সেটা প্রকাশ করে, তো প্রকাশ করলে সেই বান্দা লাঞ্ছিত হবে কিনা? তো হাদিসে আছে, আল্লাহ তাআলা তাকে তার ঘরের মধ্যে হলেও লাঞ্ছিত করে ছাড়বেন। আপনি তো অন্যের দোষ জেনে সেটাকে প্রকাশ করে, সেটাকে চর্চা করে, সাথীদের সামনে বলে বেরিয়ে নিজের ক্রেডিট জাহির করছেন, নিজেকে বড় হিসেবে পেশ করছেন। তার কাছ থেকে সরে যাও, আমার কাছে আসো, আমাকে নেতা মানো, ভাবছেন বিরাট ক্রেডিট অর্জন করে ফেলেছেন। কিন্তু আল্লাহর লাঞ্ছনা থেকে যদি বাঁচার জন্য ঘরে গিয়ে আশ্রয় নেন, ঘরের মধ্যে আল্লাহ লাঞ্ছিত করেছেন। কেন লাঞ্ছিত করবেন? কারণ দেখেন, আমাদের সবার দোষ আছে, কিন্তু আল্লাহ সাত্তার মানে তিনি পর্দা ফেলে রেখেছেন, আবৃত করে রেখেছেন, দুনিয়াতেও আবৃত করে রেখেছেন। এবং যেই বান্দা প্রকৃত মুমিন হবে, কিয়ামতের দিনও আল্লাহ আবৃত করে রাখবেন, তাকে পর্দার আড়ালে নিয়ে গিয়ে বলবেন, এই গুনাহগুলো চিনতে পারো কিনা? বান্দা পেরেশান হয়ে যাবে। যত গুনাহ করেছিল সব লিস্ট সেই কিরামান কাতিবিন সব লিখে রেখেছে, সব রেকর্ড সামনে হাজির, পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলবেন, সাতারতু লাকা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমার জন্য এই দোষগুলো গোপন রেখেছিলাম, আজকেও আমি তোমার জন্য এই দোষগুলো গোপন রাখবো। কিন্তু বুখারীর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ তার দোষ গোপন রাখবে। তো কথাকে উল্টা, যেই বান্দা অন্যের দোষ প্রকাশ করে দেবে, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেবেন দুনিয়াতেও আখিরাতেও। তো আল্লাহ তাজাসসাসু, অন্যের দোষ সন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সন্ধান ছাড়াও মাঝে মাঝে চলে আসে কিনা দোষ? সন্ধান করতে হয় সব দোষ। মাঝে মাঝে আমার চোখে পড়ে গেছে, দেখে ফেলেছি খারাপ কাজ, আমার একজন সাথী, আমার এলাকার একজন মুরব্বী, একজন জিম্মাদার কাজের সাথী একটা খারাপ কাজ করছে, অথবা সাথী না এরকম কোনো মানুষও কোনো গুনাহ করছে, খবরদার, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো না। অমুক আলেম কেন তাবলীগ করে না? অমুক আলেম কেন সময় লাগায় না? আমার দাওয়াত কি আমাকে উসুল শেখায়? আমরা ছোটকাল থেকে সেই হিদায়াত শুনে বড় হয়েছি, যখন কোনো এলাকায় যাবে 3 শ্রেণীর মানুষের মধ্যে আমরা যে গাস্ট করি, বিশেষ গাস্ট, এর মধ্যে কি বলা হয়? দিনের বড়, দুনিয়ার বড়, কাজের বড়। আচ্ছা, দিনের বড় যারা, মাসালান উলামায়ে কেরাম, তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পদ্ধতি কি বলা হয়? যে সবাই মিলে যাবে, গিয়ে জোর করে ধরে টেনে টুনে মসজিদে নিয়ে আসবে, যে হুজুর বহুদিন তো মাদ্রাসায় চালালেন, মাদ্রাসায় পড়ে থাকলেন, আসেন একটু দিনের মেহনত করেন, এতদিন তো রাইতের মেহনতই করলেন, একটু দিনের মেহনত দরকার আছে না? এভাবে
নাকি বলা হয়েছে যাবেন, আদবের সঙ্গে যাবেন, হাদিয়া নিয়ে যাবেন, মুসাফা করবেন, দোয়া চাইবেন, এভাবে বলা হয়েছে না? আমরা এভাবে হেদায়েত পেয়ে বড় হয়েছে, আপনারা কিভাবে বড় হয়েছেন জানি না। তা আমার উসুল, আমার মেহনত আমাকে আদব শেখাচ্ছে, কিন্তু আমি বলে বাদনের গিবতে লিপ্ত। আরে আমি তো এত তবলিগ করি, দিনের জন্য এত মেহনত করি, এত মেহনত যে আমার মেহনত না হলে তো মনে হয় ইসলাম বরবাদ হয়ে যেত। ওই হুজুর কি করে, ওই খেজুর কি করে, অমুক মানুষটা কি করে, অমুক আমির সাহেবটা কি করে, উনি তো এমনি এমনি মুরব্বী হয়ে বসে আছে, সুরার সাথী হয়ে বসে আছে, আমার ধারে কাছেও তো আসতে পারবে না। আমি কত চিল্লার পর চিল্লা লাগাই, কত মেহনত করি, 8 ঘন্টা না 18 ঘন্টা ডেলি দেই, তো এটা গিবত হবে কিনা? এই গিবত যদি করি, ইকরামের উপর আছি নাকি ইকরাম থেকে চলে গেছি? গিবত করলে কি হবে? আল্লাহ বলেন, গিবত করার আগে একটু কল্পনা করো, তুমি তোমার মুমিন মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? জীবিত ভাইও না, জীবিত ভাইয়ের গোশত তো একটু মজা লাগলে রাখতে পারে, মৃত ভাইয়ের গোশতগুলো পচে গেছে, কীট পতঙ্গ পোকা মাকড় সেই গোশত খাচ্ছে, তুমি কবর খুলে গোশত উঠিয়েছে, গোশত উঠিয়ে এবার মুখে দিয়ে মজা করে কাবাব ভেবে আর গ্রিল ভেবে খাচ্ছ, অসম্ভব। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ তাআলা দয়াশীল। যদি এই কাজগুলো না করো, আল্লাহ তওবা কবুল করবেন। অন্য কথার সঙ্গে এটা সম্পর্ক কি? কোরআনের কোন আয়াত তো বেকার না, এক আয়াতের সঙ্গে অন্য আয়াতের মুনাসাবাত থাকে। যদি এই কাজগুলো করো, অন্যের দোষ না খুঁজো, দোষ কখনো সামনে চলে আসলেও যদি সেটার গীবত করে না বেড়াও, তাহলে আল্লাহ তোমার তওবা কবুল করবেন, তোমার উপর রহমত করবেন। অন্যথায় তোমার তওবা কবুল হবে না, আল্লাহর রহমত তুমি পাবে না। এজন্য এই যে সিফাতগুলো আপনি যদি একটু ভাবেন, এই এক একটা সিফাত যদি আমার মধ্যে আসে, আমার আমল জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। ফাজাইল জানলাম, খুব ফাজাইল জানি, লম্বা লম্বা সময় দিয়েছি, তো ফাজাইলে আমল মোটামুটি মুখস্থ না হলেও কাছাকাছি হয়ে গেছে। হায়াতুস সাহাবা তারিফ করতে করতে ঘটনাগুলো আমার ঠোঁটস্থ হয়ে গেছে, আমি এখন এগুলো বলি। ফাজাইল এলেম খুব শিখলাম, কিন্তু মাসাইল শেখার কোনো খবর আমার নেই। আমি এখন দুনিয়ার মধ্যে চলতে গেলে ইবাদত করতে হয়, আর দুনিয়ার কিছু কাজও করতে হয়। এক একজনের ইবাদত এক একটা, যেই ব্যক্তি সামর্থ্য নাই, তার হজের মাসালা না জানলেও হয়তো চলে যাবে, সামর্থ্য নাই জাকাতের মাসালা না জানলেও হয়তো চলে যাবে। তো নামাজের মাসালা সবার লাগে কিনা? এর চেয়ে বড় আগে বেড়ে ঈমান আকীদার মাসালা সবার লাগে কিনা? কারণ একটা কুফরি আকীদা যদি লালন করি, তাহলে আমার হাসর তো সে কাফেরদের সঙ্গেই হবে। তো এই দেখা যাচ্ছে লম্বা লম্বা সময় মেহনত করছি, এই মেহনত আমাকে উসুল শিখিয়েছিল যে শোনো, মেহনত করতে গিয়ে তুমি ফাজাইল ইলম হাসিল করতে পারবে, সময় দিবে, তালিমের হালকা থেকে ফাজাইল ইলম হাসিল হবে। তাবলীগের বয়ানের মধ্যে মাসালা মাসাইল বলা নিয়ম না, উসুল না, এখানে তোমাকে ফাজাইল বলা হবে, যেন তোমার অন্তরের মধ্যে জজবা পয়দা হয়, দ্বীনের আগ্রহ যেন অন্তরের মধ্যে পয়দা হয়। যখন দ্বীনের মধ্যে, যখন তোমার ফাজাইল এবং ফাজাইল জানার দ্বারা আমল করার জজবা পয়দা হবে, তখন সেই সাহাবায়ে কেরামের মতো বদর আর উহুদে ছুটে যেতেও তোমার পরোয়া হবে না। সাহাবায়ে কেরাম মক্কার সময় থাকতে শরীয়তের বিধিবিধান বেশি ছিল না, এই নামাজ রোজা হজ যাকাত এসেছে মদিনায়, মক্কায় ছিল না। মক্কার মধ্যে ফাজাইল ইলম হাসিল করেছেন। ঈমানের কি মর্যাদা, দ্বীনের কি মর্যাদা, দ্বীনের সঙ্গে মৃত্যু হলে কি মর্যাদা। এই ফাজাইল ইলম যখন হাসিল হয়েছে, তখন বদরের জন্য আলাদা তাশকিল করার প্রয়োজন হয়নি। যখন মুখোমুখি হয়ে গেছেন, যুদ্ধ করার জন্য যাননি, নিরস্ত্র বাহিনী, অপরদিকে সশস্ত্র বাহিনী, 3 গুণ বেশি সদস্য, কিন্তু একজন ভাগেননি, কারণ অন্তরগুলো তৈরি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাদের ইকরামের একটা হালত শুধু আপনি দেখেন, সে আবু জাহালের ছেলে, যে আবু জাহাল ছিল ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফিরআউন, এই উম্মতের সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় দুশমন, সে আবু জাহালের ছেলে, যে অধিকাংশ যুদ্ধে রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, অনেক মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত, সে আবু জাহালের ছেলেও যখন পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, কয়েক বছর পর কাদেসিয়ার যুদ্ধে যখন তিনি আহত হয়ে পড়ে থাকেন, ঘটনা জানেন, সবাই জানেন, একটু স্মরণ করিয়ে দেওয়া, ওদেরকে আপনি স্মরণ করিয়ে দেন, হে নবী স্মরণ করিয়ে দেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই স্মরণ মুমিনদের উপকার করবে। এই আবু জাহালের ছেলেটা পর্যন্ত পানি পানি বলে চিৎকার করছে, এক সাহাবী তার কাছে পানি নিয়ে যাচ্ছে, পাশ থেকে আরেকজন পানি পানি বলে চিৎকার করছে, সে চাইলে পারতো তাড়াতাড়ি পানি পান করে অন্যের কাছে পাঠাতে। আমি বলে ওটা করতাম কিনা ভাই? এটা করতাম না, স্বাভাবিক তো এটাই ছিল। আমি নিজের জন্য একটু ছোট করি, যে অন্য ভাইকে আমি সিটে বসি, আমি দাঁড়িয়ে যাই, স্বাভাবিক, কিন্তু অন্য ভাইকে পাঠিয়ে দেব, পরে আমি হেঁটে হেঁটে যাব, এটা তো একটু কষ্টকর। তো সে এটা বলছে না তাড়াতাড়ি পানি খাইবে, একটু কম খাই, খেয়ে তার কাছে পাঠাই, তা না,
যাও অমুক ভাইয়ের কাছে যাও, তার ফিকির আগে করো। যখন তার কাছে নিয়ে যাচ্ছে, মুখে পানি দিতে যাবে, এমন অবস্থায় পাশ থেকে আরেকজন পানি পানি বলে চিৎকার করছে, তখন সে বলছে আরে আমার ফিকির পরে হবে, আমার ভাইয়ের কাছে যাও। তৃতীয় জনের কাছে গিয়ে দেখা গেল সে শহীদ, দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলো সেও শহীদ, এবার প্রথম জনের কাছে ফিরে এসে দেখলো সেও শহীদ। পানি আর কারো নসিব হলো না, কিন্তু মৃত্যুকে বরণ করে নিয়েছেন। আর দুনিয়ার স্বাভাবিক সময়ের পানি না, মৃত্যু যন্ত্রণার পানির, যারা মুরব্বীরা সরাসরি মৃত্যু দেখেছেন জানার কথা, মৃত্যুর সময় কি পরিমাণ পানির পিপাসা মানুষের লাগে। তো সেই অবস্থা, আবার আহত অবস্থা, শরীরের মধ্যে জখম, ব্যথা, সেই যন্ত্রণা কাতর দেহ নিয়েও অন্য ভাইয়ের ফিকির করেছেন, এটার নামই তো একরাম। আমাদের একবার এক জামাতের মধ্যে আমাদের আমির সাহেব কথা বলছিলেন যে ভাই মুজাকারার মধ্যে যে আমাদের হালত হয়ে গেছে, আমরা আমাদের সমস্ত একরাম জামাতের মধ্যে রেখে একরাম শূন্য হয়ে ঘরে ফিরি। এলাকায় যাওয়ার পর, প্রতিষ্ঠানে যাওয়ার পর সেখানে আর কোনো একরাম নেই, সেখানে হলো আমি ইনসাফের মুআমালা শুরু করি। অমুক কেন করলো না, তমুক কেন এই করলো না, কোনো একরামের আমি ধার ধারি না। কিন্তু একরাম কি শুধুমাত্র আমার 40 দিনের জন্য, 3 দিনের জন্য? এই 6 সিফাত কয় দিনের জন্য? আর কয় দিনের জন্য? শুধু সারা জীবন না। এই 6 সিফাতের উপর ইনশাআল্লাহ আমার যদি মৃত্যু হয়, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে পরকালে আমার জন্য কিছু প্রতিদান রাখবেন। কিন্তু এই 6 সিফাতের এক একটা সিফাত যদি আমার হাতছাড়া হয়, উদাহরণস্বরূপ ঈমানের সিফাত হাতছাড়া হয়ে গেল, অথবা ঈমানের সিফাত আছে কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকার উপর আমি নাই, কোনো ক্ষেত্রে তরিকা থেকে আমি সরে গেলাম, তাহলেও তো আমি যখন আল্লাহর সঙ্গে মুলাকাত হব, যখন সে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াবো, সেই নবীর সামনে কোন পরিচয় নিয়ে আমি হাজির হব? জিকিরের সিফাত আমার থেকে ছুটে গেছে। গুনাহ করি, যদি সবার সামনে না করি, গোপনে করি, প্রকাশ্যে একরূপ, গোপনে একরূপ, বাইরে একরূপ, ফ্যামিলির সঙ্গে একরূপ, সবার সঙ্গে আমি ভালো ব্যবহার করি, সবাইকে আমির সাহেব ডাকি, ঘরে স্ত্রীর হক আদায় করি না, স্ত্রীকে সময় দেই না, কথায় কথায় গালিগালাজ করি, তার গায়ে হাত তুলি, বা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করি, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, মায়ের দেখভাল করি না, বাবার খোঁজখবর রাখি না, সন্তানের হক আদায় করি না, অন্যদের হক আদায় করি না, আমার শিক্ষকের সঙ্গে আমার আচরণ ঠিক নাই, যখন এরকম অবস্থাগুলো আমার হতে থাকবে, তখন তো এক ক্ষেত্রে আমি হেদায়েতের উপর আছি, এক ক্ষেত্রে আমার জিকির আছে, অন্য ক্ষেত্রে নাই। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করতে হবে, সাহায্য চাইতে হবে। যখন বিপদে পড়ব, প্রথমে যদি আল্লাহকে স্মরণে আসে, বুঝতে হবে ভিতরে ঈমান ঠিক আছে। যদি প্রথমে গায়রুল্লাহকে স্মরণে আসে, বুঝতে হবে ঈমানে বরকত আছে। আসবাব গ্রহণ করা কি নিষেধ? অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে যাওয়া নিষেধ? বরং না গিয়ে যদি আমার এই কারণে মৃত্যু হয়, এজন্য আমার শাস্তির আশঙ্কা আছে। আসবাব গ্রহণ করা নিষেধ না, আসবাব গ্রহণ করার আদেশ তিনি দিয়েছেন যিনি আসবাবকে সৃষ্টি করেছেন, কিন্তু ইয়াকিন রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। তো সর্বপ্রথম বিপদে পড়ে যদি আল্লাহকে স্মরণে আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব। আল্লাহ বলছেন এই বান্দার উপর, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হবে, আর তারাই হিদায়াতের উপর আছে। তো যারা বিপদে পড়লে প্রথমে আল্লাহকে স্মরণে আসে না, তারা হেদায়েতের উপর নাই। তো নামাজের দ্বারা দুনিয়ার ফয়সালা যে আমি করে নেব, এই ক্ষেত্রেই তো অনেকে পরীক্ষা করতে চায় আল্লাহকে। বিভিন্ন হাদিসের মধ্যে বলা আছে যে আমার যখন শরীরে ব্যথা হচ্ছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, প্রথমে 3 বার বিসমিল্লাহ বলে এই 7 বার যদি কেউ এই দোয়া পাঠ করে, ব্যথা ভালো হয়ে যাবে। এখন কেউ ব্যথা হয়েছে, এবার একটু আল্লাহকে টেস্ট করতে যাচ্ছে যে আল্লাহ, হাদিসে তো শুনেছিলাম, একটু দেখি পরীক্ষা চালিয়ে ভালো হয় কিনা। যদি ভালো হয় তাহলে তো তোমার রাসূলের কথার উপর ইয়াকিন আছে, যদি ভালো না হয় তাহলে এই যুগে এগুলো দিয়ে কাজ হবে না। হয় কিনা এরকম? 2 রাকাত নামাজ পড়ে আসমানের দিকে তাকানো শুরু, কি রে ওহি আসে না কেন? এখনো 2 রাকাত নামাজ পড়লাম, আমার স্ত্রী কেন এখনো সুস্থ হয় না, বাচ্চাটার কেন সব সমস্যার সমাধান হয়ে যায় না? তো যখন আমার এই হালত হবে, তখন তো আমি সবর করতে পারিনি, আল্লাহ আমার সঙ্গে নেই। তো নামাজের ব্যাপারে এই কথা, ইলমের ব্যাপারে ফাজাইল ইলম নিয়ে সন্তুষ্ট, মৃত্যু পর্যন্ত সন্তুষ্ট, ভাবটা এমন আলেম এসে আমাকে শেখাবে, আমি আলেমের কাছে কেন যাব? আরে মাঝে মাঝে হালত হয় না আমাদের? একবার এক সাথী আমাদের এক জিম্মাদারের কাছে, মার্কাজুদ দাওয়াত বড় মুফতি হিসাব হুজুরের কাছে আসলেন যে হুজুর 3 দিনের জন্য আমাদের আগামীকাল জামাত বের হবে। আমি পাশে বসা ছিলাম। আগামীকাল 3 দিনের জন্য আমাদের জামাত বের হবে, মার্কাজুদ দাওয়াত 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করে এই ইফতার ছাত্রদেরকে নিয়ে আমাদের সঙ্গে বের হয়ে যায়। তো হুজুর তো পেরেশান, বছরের মধ্যে এরকম মাদ্রাসা বন্ধ করে জামাতে বের হওয়ার নির্দেশনা তো কাকেল থেকেও আমাদেরকে কোনো করে দেওয়া হয়নি, বা এটা উসুলের মধ্যেও পড়ে না। ছাত্রদেরকে বলা হয় যে তোমরা বন্ধের মধ্যে বের হও।
3 দিন 7 দিন 10 দিন, রমজানে 30 দিন 40 দিন, যেভাবে সম্ভব বের হোক, ফারেক হওয়ার পর সাল লাগাও, এভাবে আমাদেরকে হেদায়েত দেওয়া হয়। তো এরপর হুজুর কৌতূহলে জিজ্ঞেস করলেন, কেন আমাদেরকে এখন মাদ্রাসা বন্ধ করে, ফতোয়ার কাজ বন্ধ করে, আল কাউসারের কাজ বন্ধ করে আমাদেরকে এখন কেন জামাতে বের হতে হবে? তো তিনি উত্তর দিলেন খুব সাহসিকতার সঙ্গে, আপনার উম্মতের আলেম, আপনার উম্মতের রাহবার, উম্মতের কর্ণধার আমাদেরকে দিন শেখাবেন না তো শেখাবেটা কি? তো এবার হুজুর তাকে একটা হিকমতে জবাব দিলেন, ভাই তুমি তাবলীগের মধ্যে থাকবে 3 দিন, এলাকায় থাকো 27 দিন, তোমার বাসা মার্কাজের পাশে, তুমি চাইলে যে কোনো সময় এসে আমাদের কাছ থেকে শিখতে পারো, মাসালা মাসাইল হোক, অন্যান্য বিষয়গুলো হোক। এটা তো জরুরি না যে আমাদেরকে নিয়েই সেখানে শিখতে হবে। একদিনও তো দেখলাম না তোমার ইতিহাসে তুমি আমাদের কাছে এসে না কোনোদিন একটা মাসালা জিজ্ঞেস করেছো, না আকীদা শিখতে চেয়েছো, না কোরআনটা সহি শুদ্ধ করার মেহনত করেছো, কিছুই করনি। তোমার শুধু একটাই আফসোস, আমি কেন 3 দিনে বের হয়ে সেখানে গিয়ে তোমাকে কোরআন শেখাচ্ছি না, তোমাকে মাসালা শেখাচ্ছি না। হ্যাঁ, এটা জরুরি, অস্বীকার করছি না, এবং আমাদের যারা ফারিগ আছে তাদেরকেও আমরা হেদায়েত দিচ্ছি, যাদের যাওয়া উচিত, মেহনত করা উচিত। কিন্তু অর্থ তো এটা না বাকি সময় আমার কোনো কাজ নেই, আমি বেকার। আমার দিন শেখা শুধু চিল্লায়, আমার দিন শেখা শুধু 3 দিনে, এলাকায় যখন থাকবো তখন আর আমার কোনো কাজ নেই, আমি ফাজাইল ইলম নিয়ে থাকবো, মাসাইল ইলমের আমার দরকার নেই। এরকম কোনো ভাগ তো আমরা কোনো মুরব্বীদের থেকে পাই না, নাকি এরকম ভাগ আছে কোনো? তো মাসাইল ইলম শিখতে হবে, সব ক্ষেত্রে শিখতে হবে, জীবনের যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রে শিখতে হবে। হাতটা আগে শেখা তো দূরের কথা, আমরা তো অনেক সাথীকে এমন পেয়েছি যারা জামাতে বের হওয়ার পর নিজেরাই মাসাইল দেওয়া শুরু করে দেয়। বিভিন্ন এলাকায় গেলে সাধারণ মানুষ যারা আছে এরা তো আর কে মুহাদ্দিস আর কে জেনারেল এগুলো বোঝে না, তারা হুজুর মানে পাঞ্জাবি পায়জামা আছে মানে মুফতি সাহেব এসে মাসালা জিজ্ঞেস করে, হয় প্রায় হয়। তো এখন বেচারাকে জিজ্ঞেস করেছে, বেচারা জামাতের আমির সাহেব, না বললেও কেমন হয়ে যায়, মানুষও ছোট ছোট ভাববে, জামাতে শরীক হবে না, তুমি এখন হেকমতের ঠেলায় ফতোয়া দিয়ে বসে। পরে তো আরেক হুজুরের কাছে গিয়ে আরেক ফতোয়া আসে, এইবার তো শুরু হয়, হ্যাঁ 2 ফতোয়া কেন আসলো? এই তো মোল্লারাই আমাদেরকে গোমরাহ করে, এক এক হুজুর এক এক কথা বলে, তাহলে মনে হয় ইসলামে ঠিক নেই। তো হয় কিনা এরকম ফিতনা? কেন হচ্ছে? কারণ তিনি উসুল থেকে সরে গিয়েছেন, মেহনত তো করেছেন, তো তরিকা গলত, মেহনতের উসুল ঠিক নেই, তো যার কারণে তো এখন তার দ্বারা ফিতনা ছড়াচ্ছে ফায়দা ছড়ানোর পরিবর্তে। তো এলেমের মধ্যে ফাজাইল ইলমের মেহনত করতে হবে, তালিমে বসবো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু এর পাশাপাশি মাসাইল ইলমের জন্য কি মেহনতটা আমি করেছি, যদি না করি কোন মুখে আমি বলি আমার মধ্যে 6 সিফাত পরিপূর্ণ হয়ে গেছে? কি মেহনত করি, নিজেকে জিজ্ঞেস করি, সাধারণ সাথীরা কি করেছি আমি? আমার তো আলেমের কাছে যেতে আমার ইগোতে বাঁধে, আমার প্রেস্টিজে আঘাত লাগে, তার কাছে যাব, আলেম মধ্যে একটা শান নিয়ে থাকে, ওয়াকার নিয়ে থাকে, গায়রত নিয়ে থাকে, সিংহাসনের উপর থাকে, গেলে একটু 2 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, একটু আরেকজনের পেছনে হয়তো সিরিয়াল ধরতে হবে, আবার দর্শে থাকবে, একদিন গিয়ে পাবো না, ব্যস্ত থাকবেন, আরেকদিন যেতে হবে। আরে এত পেরেশানি ভালো লাগে না, এসে করলে করবে, যে আসবে না সে খারাপ, হয় কিনা এরকম? তো যদি এটা হয়, ভাই আমার তো 6 সিফাত এখনো আসেনি, আমার জন্য দ্বীনের উপর চলা এখনো সহজ হয়নি। তো জিকিরের ক্ষেত্রেও এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, আমি সকাল দুপুরে জিকিরের পাবন্দি করছি, কিন্তু আমি সব ক্ষেত্রে আল্লাহ তাআলার ধ্যান এবং খেয়াল, আল্লাহর বরত্ব, আল্লাহর আজমত অন্তরের মধ্যে রাখতে পারছি না, বা কথা বলা শুরু করলে কথার মধ্যে ব্যালেন্স থাকছে না, অন্যের গীবত চলে আসছে, শেকায়েত চলে আসছে, না হক শেকায়েত, না হক গীবত, হক গীবত না। কিছু কিছু মানুষ আবার এখানে গলিয়ে ফেলে, যদি অপ্রাসঙ্গিক, শুধু একটু বোঝার জন্য অনেক সাথের মধ্যে একটা সংশয় কাজ করে। সূরা লাহাব আপনারা পড়েছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আচ্ছা, আবু লাহাব কি একজন মানুষের নাম না? আল্লাহ তাআলা বলছেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আচ্ছা, আল্লাহ তাআলা কি আবু লাহাবের গীবত করলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই ওহীটা পাঠাচ্ছেন কার কাছে? রাসূলের কাছে। যেই সময় পাঠাচ্ছেন সেই সময় কি রাসূলের সামনে আবু লাহাব ছিল? তা অন্যের অনুপস্থিতিতে অন্যের দোষ চর্চা করলে তো আমরা বুঝি গীবত, তাহলে আল্লাহ তাআলা আবু লাহাবের গীবত করলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম বিষয়টা তার মানে বোঝা যাচ্ছে, একটা হলো গীবত আর একটা হলো তাহযীর, সতর্ক করা। তো যখন সতর্ক করার প্রসঙ্গ আসে, উম্মাহকে কোনো একটা বাতিলের ব্যাপারে, কোনো বেদাতের ব্যাপারে, কোনো একটা ভ্রান্ত জিনিসের ব্যাপারে সতর্ক করতে হয়, এবং সেই সতর্ক করতে গিয়ে কারো প্রসঙ্গ আসে, সেটা গীবত হয় না, কোরআনের ভাষায় সেটা ফালিয়াহদারু, তারা যেন সতর্ক করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। একটা দল কেন বের হয় না যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, ইলম হাসিল করবে, করার পর কি করবে?
তারা সম্প্রদায়ের কাছে ফিরে যাবে, ফিরে যাওয়ার পর সম্প্রদায়ের লোকদেরকে সতর্ক করবে। আমার সম্প্রদায়ের লোক, উদাহরণস্বরূপ দাওয়াতের সাথীরা, তারাই আমার সম্প্রদায়, তারাই আমার সাথী, তারাই আমার পরিবার। তাদের কাছে আমি যখন একটা এলেম হাসিল করলাম, হাসিল করার পর আমার দায়িত্ব, যদি দেখি তারা কোনো ক্ষেত্রে ভুলের মধ্যে আছে, আমি সতর্ক করব। দরকার আছে কিনা এটা? একজন আমির মসজিদে থাকে, বিকেলে যখন গাছটা জামাত বের হয়, আর একজনকে আমির নির্ধারণ করে দেওয়া হয় কিনা, জিম্মাদার হয় না? মুতাকাল্লিমও থাকে, রাহবারও থাকে, মামুরও থাকে, জিম্মাদার থাকে না? তখন কি কোনো সাথী বলে মসজিদের মধ্যে তো এক জিম্মাদার আছে, আবার এই জিম্মাদারের দরকারটা কি? এই কথা বলে কেন? মসজিদের জিম্মাদার হয়তো মসজিদে রয়ে গেছে, অন্য কোনো কাজের মধ্যে রয়ে গেছে, কিন্তু আমার জামাতে যখন আমি বের হবো, আমার তখন ভুল হতে পারে। ভুল হওয়া স্বাভাবিক। শিখতে এসেছি, শিখাতে আসেনি। ইমানের মেহনত নিজের জন্য, প্রথমে তো নিজের জন্য। আমি আমার ইমানকে ঠিক করতে এসেছি, আমার ইমানের রাস্তা ঠিক নেই, তা আমার ভুল হতে পারে। আমার ভুল হলে আমার জিম্মাদার আমাকে সতর্ক করবে। তো বোঝাই যাচ্ছে দাওয়াতের মেহনতের ভিত্তি হলো ইনজারের উপর, সতর্কতার উপর। আমাদের নবী বাশীরও ছিলেন, নাযীরও ছিলেন। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, তোমাকে পাঠিয়েছি সুসংবাদদাতা রূপে। সুসংবাদদাতা মানে কি? মানুষকে ফাজাইল শোনান। এর পাশাপাশি নাযীরা, তোমাকে পাঠিয়েছি সতর্ককারী হিসাবে। যেই সময় আপনি এরকম যে অমুক জায়গায় এক জিম্মাদার আছে, আবার 30 দিনের জামাত, 40 দিনের জামাত, আরেক জিম্মাদার কেন? আবার জামাতের জিম্মাদার আছে, এলাকায় যখন যাচ্ছে আরেক জিম্মাদার কেন? আবার দুইজনকে আমির সাহেব বসতি কাজতে পাঠাচ্ছেন, সেখানে আবার আরেক জিম্মাদার কেন? খেদমতের সাথী ভাগ করছেন, সেখানে আবার এক জিম্মাদার কেন? এরকম আপত্তি আমরা করি? আরে ভাই, করি নাকি? কেন করি না? বোঝাই যাচ্ছে আমার দাওয়াতের মেহনতের ভিত্তি নবীর দুই সিফাতের উপর। এক সিফাত হলে ফাজাইলের মেহনত করব, সুসংবাদ শোনাবো, এর পাশাপাশি সতর্কও করব। নাকি ভুল নিয়ে চলবো? ভুল নিয়ে চলা কি নবী ওয়ালা সিফাত? তাহলে এটাকে আবার গীবতের সঙ্গে গুলিয়ে ফেলার দরকার নেই, অপ্রাসঙ্গিক বিষয়, কিন্তু অনেক সময় সংশয় শয়তান আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়, সেই হিসাবে বলা। এই সবগুলো সিফাতকে সামনে রেখে আমি যখন দাওয়াত ও তাবলীগের মেহনত করব, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে, কথাগুলো কিন্তু দিলের ভেতর থেকে বের করা দরকার। জানটা কার দেওয়া? শুধু মুখ থেকে বললে হবে না, জানটা কার দেওয়া? ভেতর থেকে আসতে হবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জানও কিনে নিয়েছেন, মালও কিনে নিয়েছেন। ফ্রি কিনেননি, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। যেই মুমিন আল্লাহকে তার জান এবং মাল দিবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। যে মুমিন আল্লাহকে তার জান দিতে রাজি না, যে মুমিন আল্লাহকে তার মাল দিতে রাজি না, যে মুমিন আল্লাহকে তার সময় দিতে রাজি না, আল্লাহ তাকে জান্নাত দেবে না। ওয়াল আসর, যুগের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের ওসিয়ত করেছে, হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং হকের উপর চলতে গেলে বিপদ আসবে, হকের উপর চলতে গেলে পরীক্ষা আসবে। এই বিপদের মধ্যে, এই পরীক্ষার মধ্যে, এই ফিতনার মধ্যে সবর করার উপদেশ পরস্পরকে দিয়েছে। এই 4 শ্রেণীর মানুষ, এই 4 সিফত যাদের মধ্যে আছে, তারা ক্ষতির বাইরে আছে, এছাড়া সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। তো মুমিন যখন তার জান, তার মাল আল্লাহকে দেয়, আল্লাহ তাআলা বলছেন তার বৈশিষ্ট্য এমন হয়ে যায়, সে আল্লাহর পথে লড়াই করে, মরে বা মরে, তার কোনো এখানে পরোয়া থাকে না। বড় ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ বলছেন আমার ওয়াদা তার ক্ষেত্রে সত্য। এই ওয়াদা শুধু কোরআনে দিয়েছি তা না, ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এই ওয়াদা আমি তাওরাতেও দিয়েছিলাম, ইনজিলেও দিয়েছিলাম, কোরআনেও দিচ্ছি। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে দেওয়া অঙ্গীকার পূরণ করবে, আল্লাহকে অঙ্গীকার দিয়ে এসেছিলাম। কি অঙ্গীকার? এক অঙ্গীকার দিয়েছিল নবীরা, এক অঙ্গীকার দিয়েছিল আলেমরা, এক অঙ্গীকার দিয়েছিলাম আমরা সাধারণরা। লম্বা আলোচনার সময় নেই, তা আমরা সাধারণ অঙ্গীকার দিয়েছিলাম। আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিলাম। দুনিয়াতে আল্লাহর রুবুবিয়তের উপর চলবো, আল্লাহর উলুহিয়তের উপর চলবো, আল্লাহর ইবাদত করবো, আল্লাহর দ্বীন নিয়ে থাকবো। জীবন থাক বা জীবন না থাক, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে রাখবো, এই ওয়াদা আল্লাহকে দিয়েছিলাম। তো যেই ব্যক্তি আল্লাহকে দেওয়া এই ওয়াদা পূরণ করবে, আল্লাহ বলেন ফাস্তাবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, সেই ক্রয় বিক্রয়, সেই ব্যবসা, যে ব্যবসা আল্লাহর সঙ্গে তোমরা করেছো, যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই তো মহা সফলতা। সেজন্য এই সিফাতগুলোকে সামনে রেখে যখন আল্লাহর দেওয়া জান দিয়েছেন আল্লাহ, এখন আল্লাহ আমার থেকে চাচ্ছেন পরীক্ষা করার জন্য। বাবা সন্তানের হাতে 2টা চিপস দিয়েছে, দিয়ে এখন বলছে আমাকে একটা দাও।
কেন বলছেন? তিনি তো নিজেই রেখে দিতে পারতেন, বাজার থেকে আনতে পারতেন। একটু সন্তানকে যাচাই করা যে সন্তান আমার প্রতি কেমন ভালোবাসা লালন করে, একটু যাচাই করার চেষ্টা করছেন। তা আল্লাহ বলছেন জান তো আমি দিয়েছি, আমি দিয়ে আমি চাওয়ার তো দরকার ছিল না, না দিলেই তো চলতো, কিন্তু আমি দিয়েছি, আমি চাচ্ছি, তোমার মানসিকতা পরীক্ষা করছি। এমন না তোমার কোনো জিনিস আমি নিচ্ছি, এই জীবনটা আমার দেওয়া, এই সম্পদও আমার দেওয়া, এই সময় আমার দেওয়া, সবই আমার দেওয়া। তোমার থেকে আমি জোরপূর্বক কোনো কিছু ছিনিয়ে নিচ্ছি তা না, আমার জিনিসে তোমার থেকে চাচ্ছি, মাঝখানে তোমাকে একটু পরীক্ষা করছি। এই সামান্য পরীক্ষায় ভাইবে যদি সফল হও, তাহলে আমি তোমাকে ক্যাডার হিসেবে ঘোষণা করব, তোমাকে বড় বড় পদ আমি জান্নাতে দিয়ে দেবো। সেজন্য আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে সিফাতগুলোকে সামনে রেখে মেহনত করার জন্য আমরা কে কে রাজি আছি? ইলিয়াস রাহমাতুল্লাহ একটা কথা আমি বারবার শোনাই, কথাটা আসলে আমাদেরও দিলের মধ্যে গেঁথে নেওয়া দরকার, যে লোকেরা এই মেহনতের নাম দিয়ে দিয়েছে তাবলীগ জামাত, আমরা এই নাম দেইনি। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যদি আমরা নাম দিতাম তাহলে নাম দিতাম তেহরিকে ঈমান। উর্দু শব্দ তেহরিকে ঈমান, উর্দুতে তাহরিক বলে না, আরবিতে বলে তাহরিক, উর্দুতে বলে তেহরিক, তেহরিকে ঈমান। তো ঈমানই মেহনত, অর্থাৎ এই ঈমানের মূল বিষয়, এই মেহনতের মূল বিষয় হলো আমার ঈমানকে ঠিক করা। আমি যখন একটা ভারী জিনিস উপরের দিকে নিক্ষেপ করি, সেটা কি যেতে 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 আকাশে চলে যায়, একটু পর আমার কাছে ফেরত আসে। তো আমি যখন অন্যকে দাওয়াত দেব, অন্যকে যখন দাওয়াত দিব, বারবার আল্লাহর কথা বলবো, ইদা তাকাররারা, যখন একটা কথা বারবার পুনরাবৃত্তি হয়, পুনরুক্ত হয়, দিলের মধ্যে বসে যায়। এক টাঙ্কি পানি আপনি এনে এই জায়গায় ফেলে দেন, দাগ পড়বে কোনো? শ্যাওলা পড়ে যাবে বা দাগ পড়বে? এখানে এক টাঙ্কি পানি। একদিন কোন একটা মজমায় বসলাম, বিরাট কথা শুনলাম, এক টাঙ্কি পানি আমার উপর পড়লো। আমার একটা সঙ্গে উদাহরণ। আরেকটা হলো যে ট্যাপ আছে না, মানে আমরা উজু করে যেগুলো দিয়ে, কল বলেন না ট্যাপ বলেন, এই ট্যাপ গুলো থেকে ফোটা ফোটা পানি পড়ে না মাঝে মাঝে, একটু পুরনো হয়ে গেলে তখন বন্ধ করার পর ফোটা ফোটা পানি পড়ে। আচ্ছা, ফোটা ফোটা পানি আর এখানে হলো বিশাল 1000 লিটারের ট্যাঙ্কের পানি, পরিমাণে কোনটা বেশি? কিন্তু দেখা যাচ্ছে সেখানে কয়েকদিন যাওয়ার পর বা কিছু সময় যাওয়ার পর সেখানে নিচে আলামত পড়ে যায় কিনা, চিহ্ন পড়ে যায় কিনা? কেন যাচ্ছে? যাচ্ছে এই কারণে তাকাররারা, সেখানে বারবার হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে, পুনরাবৃত্তি হওয়ার কারণে জমে গেছে, বসে গেছে। দেখেন ভাই, ঈমান এনেছি আর সুসংবাদ পেয়ে গেছি, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা কোরআনে বলেন সুসংবাদ দুই জিনিসের সঙ্গে সম্পৃক্ত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলেছে আমাদের রব আল্লাহ, আমরা সবাই বলেছি কিনা আমাদের রব কে? বলেন না আমাদের রব কে? প্রথম গুণ আমাদের মধ্যে পাওয়া গিয়েছে, সুসংবাদের এক ধাপ, একটা স্টেপ আমরা অতিক্রম করলাম, কিন্তু শেষ না, আরেকটা ধাপ আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, এরপর তারা অবিচল থেকেছে, অনড় থেকেছে, অটল থেকেছে, ইস্তেকামতের উপর থেকেছে। তার মানে যেই ব্যক্তি ঈমানের মেহনত শুরু করেছে, ঈমানের কথা বলেছে, কিন্তু ইস্তেকামত তার ছিল না, অটল থাকতে পারেনি, অবিচল থাকতে পারেনি, ঈমান থেকে সরে গিয়েছে, ঈমানের সীমার বাইরে চলে গেছে, তার জন্য সুসংবাদ নেই। সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে ঈমান এনেছে, রব্বুল আল্লাহ বলেছে, পাশাপাশি অবিচল থেকেছে, তার জন্য সুসংবাদ। শুধু আখিরাতে না, আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর পূর্বেই তার কাছে আসমান থেকে রহমতের ফেরেশতা চলে আসবে। আল্লাহ তাখাফু, বান্দা শোনো, ভয় নাই, ওয়ালা তাহজানু, দুঃখিত হয়ো না। প্রিয়জনকে হারিয়ে, পরিজনকে হারিয়ে, পরিবারকে হারিয়ে দুঃখ করার কিছু নাই। আরে কিসের দুঃখ তোমার? আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়াতে বসেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। মানে জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে না। মৃত্যুর আগে, চোখ বন্ধ হওয়ার আগে, ফেরেশতা সে আমার জান কবজ করার আগে, মালাকুল মাউত আমার প্রাণকে নিয়ে যাওয়ার আগে আমাকে বলা হবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর শোনো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করার পরও একাকিত্ব বোধ করো না, লনলি ফিল করার দরকার নেই। কেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও আমরা ফেরেশতারা তোমার বন্ধু ছিলাম, তোমার সঙ্গে ছিলাম। তুমি দেখোনি ভিন্ন কথা, কিন্তু তোমাকে হেফাজত করেছি, তোমার সঙ্গে সঙ্গে ছিলাম, আখিরাতেও তোমার সঙ্গে আছি। এজন্য মেহনত করতে হবে, মেহনতের উপর অবিচল থাকতে হবে। আচ্ছা, ঈমান আনা কঠিন নাকি অবিচল থাকা কঠিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে কিছু চুল পেকে গিয়েছিল, তো পাগল ধরেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে।
কোরআনের একটা সূরার নাম হলো সূরা হুদ। সূরা হুদ আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। কই সূরা হুদ তো সারা জীবন শুনলাম, প্রত্যেক বছর তারাবিতে শুনি, বিভিন্ন ফরজ নামাজে ইমাম সাহেব পাঠ করলে শুনি, তাফসীরের মজলিসেও হয়তো শুনেছি, তরজমাও হয়তো পাঠ করেছি। আমি তো বুড়া দূরের কথা, বাচ্চা থাকলে কিশোর হই না, কিশোর থাকলে যুবকও হই না, যুবক থাকলে পৌর হই না। রাসূল কেন রাতারাতি এই সূরা পেয়ে বৃদ্ধ হয়ে গেলেন? তখন মুহাদ্দিসিনে কেরাম পেরেশান, এই সূরার মধ্যে এমন কি আছে? কোরআনের 114টা সূরা, বাকি 113 সূরার মধ্যে এই পাওয়ার নেই। এই সূরার মধ্যে এমন কি আছে যেটা রাসূলকে বৃদ্ধ বানিয়ে দিল? তো তারা খুঁজে পেলেন যে এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাও। হে নবী, তুমি এবং যারা তোমার সঙ্গে তওবা করেছে, তোমার অনুসরণ করেছে, আমরা রাসূলের অনুসরণ করি কি না? তো তুমি এবং যারা তোমার সঙ্গে তওবা করেছে অর্থাৎ মুমিনরা, সাহাবীরা, যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে অবিচল থাকো। সব ক্ষেত্রে, মসজিদের মধ্যেও, ঘরের মধ্যেও, বাজারের মধ্যেও আর হাটের মধ্যেও, সব জায়গায় যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে অবিচল থাকো, মোটেও সীমা লঙ্ঘন করো না। আরে ভাই, এখান থেকেই তো হানজালা রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন মুনাফিক কেন হবে? মুনাফিকের বৈশিষ্ট্য হাদিসে দেখি, ইদা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। হানজালা তো মিথ্যা বলতো না। ওয়াইদা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। হানজালা তো প্রতিশ্রুতি ভঙ্গ করতো না। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করে। হানজালা তো খেয়ানত করতো না। তাহলে পথে বের হয়ে হানজালা কোনো চিৎকার করে বলছে, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। যখন আবু বকরের সঙ্গে দেখা, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিজের হালত বললেন। আবু বকর পেরেশান। আবু বকর বলছেন, নাফাকা আবু বকর। আরে আবু বকর তো মুনাফিক হয়ে গেছে। কেন মুনাফিক? যে রাসূলের মজলিসে থাকলে দিলের যে হালত থাকে, আমরাই ধরি, ঘরে ফিরলে কি সেই হালত থাকে? 1 ঘন্টা কথা শোনার পর আমার দিলের যে হালত, কথা শোনার আগে কি হালত থাকে? সেজন্য তাশকিল বয়ানের পরে করা হয় না, বয়ানের আগে করা হয়? বয়ানের পরে করা হয়। কেন? কারণ দুই সময়ের হালত এক থাকে না, হালতের মধ্যে পরিবর্তন থাকে। তো আমি যখন রাসূলের মজলিসে থাকি, দিলের এক হালত থাকে, তখন আল্লাহ স্মরণ, আখিরাতের স্মরণ থাকে। যখন ঘরে চলে যাই, বিবি বাচ্চার সঙ্গে বেশি, অন্তরের মধ্যে আরেক হালত চলে আসে। তো দুই রকম হালত থাকেই তো মুনাফিকের আলামত। কেন আসছে অন্তরের মধ্যে এটা? ওই যে আল্লাহ বলছেন, যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে অবিচল থাকো। তো রাসূল বলছেন, আমাকে এই সূরা অর্থাৎ এই আয়াত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে যে কত কঠিন এই অবিচলতা। তো রাসূলই যখন নিজের অবিচলতা নিয়ে এত পেরেশান, অথচ তার জন্য জান্নাত নিশ্চিত, তাকে জান্নাত দেখানো হয়েছে সচক্ষে, জান্নাতে তার জায়গা কোনটা হবে, তার বালাখানা কোনটা হবে তাও দেখানো হয়েছে। আমাদের ইস্তেকামত নিয়ে নিজেদের ব্যাপারে কত বেশি ভয় করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো ভাই, এই যে সিফাতগুলোকে দিলের মধ্যে বসানোর জন্য, মুখস্থ করার জন্য হয়তো আপনি মেধাবী হলে একদিন সময় যথেষ্ট। কাকরাইলের সামনে অনেক বই পাওয়া যায়, 6 নম্বরের বই একটা। আমি ছোটকালে ভাবতাম কি রে ভাই, মুরব্বীরা আমাকে তাশকিল করার সময় বলে মেহনত শেখার জন্য 4 মাস সময় দিতে হবে। 4 মাস কেন? এই 40 টাকা দিয়ে একটা বই কিনলে তো একেবারে পুরো সুন্দর করে শেখা হয়ে যায়। কিন্তু মৌখিকভাবে শেখা হয়, কিন্তু এই মেহনতটা রুহানিয়া দিলের মধ্যে আসে না। বুঝতে হয়, বাসিরত হাসিল করতে হয়, হিকমত শিখতে হয়। এজন্য এই মেহনতকে শিক্ষা করার জন্য, নবীওয়ালা মেহনতকে নববী পদ্ধতিতে করার জন্য কারা কারা রাজি আছে? তো নবীরা তো বলেন যে মেহনত শিক্ষা করার জন্য তারতিব হলো, যদি আলেম হয় তাহলে একসাথে আল্লাহর রাস্তায় সময়